ঠিক আছে, ঠিক আছে। এটাতে আরেকটু ওইদিকে দেন। হ্যাঁ, বাস এইবার ঠিক আছে। চালু হয়েছে? আর কি ঘোষণা দিতে হবে? শাহজাহান ভাই, ওই যে জায়নামাজ আপনার সভাপতি নেই? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على خير الورى شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى صاحب قاب قوسين أو أدنى وعلى آله الطيبين الطاهرين المكرمين المعصومين المظلومين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Yes, like the problem. আমরা এদিকে ফেলে দেবো, চেয়ারটা ঘুরে দেবো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وقال تعالى لشان حبيبه الكريم ولشان محبوبه الأمين آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन, আজকের জিক্রে আহলে বাইত আলাইহিমুস সালাম এই মাহফিলে বাংলাদেশের ইসলামী অঙ্গনে যত আলেমগণ রয়েছেন তাদেরকে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোকে ঐক্যের আহ্বানের জন্য এত সুন্দর একটি ইন্তজাম যিনি করেছেন, আহলে বাইত আলাইহিমুস সালামের খিদমতের মধ্যে বর্তমান সময়ে একটু দুষ্কর এবং কঠিন বিষয় হলেও এই ছোট্ট খিদমত যিনি আমাদেরকে আঞ্জাম করে দিয়েছেন, আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন, একটি প্লেস করে দিয়েছেন, একটি মাঠ করে দিয়েছেন। অধমের জবানে দুটো কথা আহলে বাইত আলাইহিমুস সালামের পক্ষে বলবার এবং আপনাদেরকে শুনবার আমাদের জনাব মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ভাই উপস্থিত আছেন এবং এখানে ওনারই মামা, তার বাড়ির এই প্রাঙ্গণ, সেখানে আমরা বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার, আমাদের জাহিদ ভাই এবং ওনার পরিবার, ওনার মামা, ওনার ভাই, বড় ভাই এবং যারা এই ইন্তজামটুকুন করবার জন্য মরিয়া হয়ে কাজকর্ম ফেলে রেখে বিশেষ করে উদ্বুদ্ধতায় আমাদের শাহজাহান ভাই এবং সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ মানসিক মনস্তাত্ত্বিক প্রেরণা যিনি জুগিয়েছেন,
তো এই সকলকেই আল্লাহ তাআলা আহলে বাইত আলাইহিমুস সালামের দামানে শাফাআতে গোলামিয়তে থাকার এবং রাখার দুনিয়া আখিরাতে কল্যাণে কবুল করুন, সবাই পড়ি আমিন। এবং উনাদের সাথে যেন আমাদেরকেও কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা এখানে একত্রিত হয়েছি আজকে, এটা শুরু এবং এটা শেষ না। এই একত্রিত হওয়ার পেছনে আমাদের প্রয়োজন প্রথমত মনোযোগ, খুব গভীরভাবে বুঝতে হবে। প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গাফেল হতে নিষেধ করেছেন, বারবার বলেছেন তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। তো আমরা এমন একটা বিষয়ে গাফেল হয়েছি যেই বিষয়টা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে কনসার্ন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই বিষয়টা আমরা যেন গাফেল না হই। প্রথমত প্রয়োজন মনোযোগ। 2 নম্বর যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সবর, ধৈর্য। আমাদের এত বেশি ধৈর্য প্রয়োজন কেন? আমরা এমন জিকির করতে বসেছি যেই জিকিরের মূল মাহাত্ম্যই হচ্ছে ধৈর্য। তা আমাদেরকে বুঝতে হবে পৃথিবীতে এমন কোন সত্তা আল্লাহ তাআলা তৈরি করেন নাই যেই সত্তা তার মান, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, কোলের শিশু সন্তান সবকিছু নিয়ে প্রকাশ্য তলোয়ারের মুখে জবাই হয়ে যাবে এমন কোন ধৈর্যের সত্তা আল্লাহ তৈরি করেন নাই, সির্ফ আমার আহলে বাইত আলাইহিমুস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম ছাড়া। তো কাজেই 2 নম্বর আমাদের অ্যাটেনশন ধৈর্য রাখতে হবে। এবং সেটা কবে নাগাদ, কতক্ষণ, কোন পর্যন্ত সেটার কোনো নির্দিষ্টতা নেই, সীমানা নেই। আপনাকে আমাকে বুঝতে হবে এবং মানতে হবে, মাথায় গেঁথে নিতে হবে যে আমাকে ধৈর্যের সাথে বসতে হবে। কেন? এটা জিক্রে আহলে বাইতের মাহফিল, এটা জিক্রে আহলে বাইতের অনুষ্ঠান, মজলিস, যে মজলিসের অন্যতম শিক্ষা এবং প্রধান জিস্ট এবং বৈশিষ্ট্যই হচ্ছে ধৈর্য। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে ইহতিসাম থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর হাবলের মধ্যে ঐক্যবদ্ধ থাকো। আমরা একে অপরকে কেমনটা মনে করব একটু ছোট্ট ধারণা দিলে বুঝতে পারবেন। আমার আপনার প্রত্যেকের হাতে যে আঙ্গুল আছে সে আঙ্গুলের নখ আছে, নখ। এই নখ একটু বড় হলে, বাড়তি হলে এটা আমরা কেটে ফেললে এটা ব্যথা লাগে না, কিন্তু নখের একটা নির্দিষ্ট সীমানা আছে, যেই সীমানার পরে যদি আপনি কাটেন তাহলে ব্যথা পাবেন। এই সীমানাটা কাটলে আপনি ব্যথা পাবেন, সেটা এই জন্য যে এই নখের ওই সীমানার এই পারে এইটুকু অংশ, এটাকে কাঁচা অংশ বলে, বাংলা ভাষায় বলছি কাঁচা অংশ কেটে ফেললে যে ব্যথা পান। এই কাঁচা অংশটুকুর সম্পর্ক রুহের সাথে, জিসম। এটাতে টাচ করলে আপনি বুঝতে পারেন এখানে কেউ টাচ করেছে, কেউ চিমটি দিলে বুঝতে পারেন ব্যথা অনুভব হয়। এটা কি জন্য? ও আপনাকে ব্রেনে সিগন্যাল দেয়। এটার সাথে সম্পর্ক আছে ব্রেনের, কানেকশন আছে ব্রেনের সম্পর্ক আছে রুহের সাথে। আর রুহু চলে রবের ইশারায়। রুহু চলে কার ইশারায়? রবের ইশারায়। আলটিমেটলি আপনার দেহ, আপনার অনুভূতি, পঞ্চ ইন্দ্রিয়, এটা সম্পর্ক ব্রেনের সাথে, ব্রেনের সম্পর্ক খোদার সাথে। তাই কাজেই যে কাঁচা অংশ কেটে ফেললে আপনি ব্যথা পান, যেটা আপনার রুহের সাথে সম্পর্ক রয়েছে। এক ভাই আরেক ভাইকে মনে করবেন আমি নখ আর সে আমার নখের নিচের মাংস। আর আপনার ভাইয়ের বর্ডার, যেটুকু কাটলে ব্যথা পান না আর যেখানে অতিক্রম করলে ব্যথা পান, সেই বর্ডারটা হচ্ছে আহলুল বাইত। সে বর্ডারটা কোনটা? আহলুল বাইত। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক নখ আর মাংসের মতো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আহলে বাইত আলাইহিমুস সালামের বর্ডারে রয়েছে। কেন? আহলে বাইত আলাইহিমুস সালাম এটা আল্লাহ দিয়েছেন,
এবং আল্লাহ এটার মধ্যেই, এটার নিমিত্তে, এটার বর্ডারেই আপনাকে আমাকে মানব মণ্ডলীকে রাখতে চান, দেখতে চান, থাকার জন্য নির্দেশ দিয়ে যান। আমরা সেই বিষয়ে আজকে প্রারম্ভেই এখানে আপনারা যতগুলো মানুষ আছেন তারাও জানবো, সবাই এখানে বিজ্ঞ, আমি সব থেকে বেশি অজ্ঞ। আপনাদের জন্য আপনাদেরই অনুমতিক্রমে, আপনাদেরই নির্দেশক্রমে আজকে আমার এখানে বসা। সেটা এজন্য যে আমাদের এমন একটা সময় পার করতে হচ্ছে, আমাদের জাহিদ ভাই যে অনুষ্ঠানটা করে দিয়েছেন, আয়োজনটা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক তাকে দিয়েছেন, এনায়েত করেছেন। শাহজাহান ভাই কষ্ট করে চিটাগাং থেকে এসেছেন। এই আয়োজনটা আমাদের আশা ছিল এবং আশা আছে এবং আশা থাকবে, এবং আমরা এটা করার লক্ষ্যেই যিনারা এটা করবেন, যিনারা আয়োজনটা করবেন, তিনারা বেলায়েত চর্চা করেন এবং করে যাচ্ছেন। তেনারা বেলায়েতের হকদার। বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ। ওলিয়া উলিয়াদের মাধ্যমেই আমরা হক জানতে পেরেছি, ইসলামকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। এবং আমাদের সেই ওলিয়া উলিয়াদের কাছে যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে, প্রতিটা সময় আমরা এই আহলে বাইতকে চিনে এসেছি, জেনে এসেছি। তো এখনো অবধি এবং আগামী সময় পর্যন্ত সেই আউলিয়া ইকরাম এবং আল্লাহ ওয়ালাদের যেই খানকা দরবারগুলো যেগুলো রয়েছে, যেখান থেকে আমরা ইসলামের আলোগুলো পেয়েছি, যেখান থেকে আমরা সত্যগুলো জানতে পেয়েছি, সেই জায়গাগুলো থেকেই আমরা এখনো আশা করব, এখনো আমরা চেয়ে থাকবো চাতক পাখির মতো। আমরা এখনো ভিক্ষার ঝুলি পেতে থাকব তাদের কাছে, যে আমাদেরকে এমন একটা প্লেস করে দিন, এমন একটা জায়গা করে দিন, এমন একটা পরিবেশ করে দিন, এমন একটা অনুষ্ঠান করে দিন যেগুলো আপনাদের জন্য। আমাদের জাহিদ ভাই তো ব্যবসায়িক মানুষ, শাহজাহান ভাই উনি একজন লেখক গবেষক মানুষ, উনি একজন আলাদা জগতের হালতের মানুষ। তো ওনাদের জন্য এবং আমরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের জন্য যতটা না কষ্টসাধ্য, যতটা না দুষ্কর, যতটা না কষ্টের বিষয়, দরবার খানকা এবং বাংলাদেশের পীরে তরিকত যারা রয়েছেন, আউলিয়াগণ যারা রয়েছেন, তাদের কাছে এগুলো প্রতিদিন একটা করে করা কোনো ব্যাপার না। আমি কি কথাটা ভুল বলেছি? তো আপনাদের কাছে আমরা জানি সেই আলো আছে, এখনো হারিয়ে যায়নি। আহলে বাইত আলাইহিমুস সালামের আলো হারিয়ে গেলে কখনো কোনো সময় ইসলাম টিকে থাকা সম্ভব না। কেন, কি জন্য? এটা তো রসুল হাদিসে রসুল থেকে প্রমাণিত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের কথা আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছেন যে ইসলামের আলো সে পর্যন্ত গিয়ে ঠেকবে, আর বেলায়েতের আলো এবং সেটার ওয়ারিস যারা, তারাই তো আহলে বাইত আলাইহিমুস সালাম, আর সেই খানদানেই আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তা আপনারা তো সেটারই তাবেদারি করছেন, সেটারই গোলামি করছেন, আপনারা তো সেটারই প্রচার এবং প্রসার করছেন, সেটার দামান ধরেই রেখেছেন, সেটার সিলসিলায় আপনারা জারি রেখেছেন। তো আপনাদের কাছে আমরা আবেদন করব যে সেই সিলসিলায়, সেই খানকা, সেই দরবার এবং সেই বেলায়েতের ক্ষমতায় আপনারা প্লেস তৈরি করে দিন, এরকম মাহফিল করুন, যাতে করে জিকরে আহলে বাইত আলাইহিমুস সালাম প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময় মানুষের কান অবধি পৌঁছে যায়। যেই হুকুমটা, যেই কাজটা, যে মাহফিলটা, এটা শুধু দুনিয়াবি কোনো মাহফিল নয়, এটা আল্লাহ তাআলার হুকুমের একটি মাহফিল। এই দাবি কি আপনাদের আমাদের সবার পক্ষ থেকে তামাম আউলিয়া কেরামদের দরবারে আছে কিনা বলেন? এটা আমরা সব আউলিয়া কেরাম, সমস্ত খানকা দরবারে এই দাবিটা আমরা চাই। কি বলেন, আমরা চাই কিনা? তো সেই দাবি কেন, আহলে বাইত আলাইহিমুস সালামের এই জিকির কেন প্রয়োজন, কি দরকার, এবং আহলে বাইত কারা? আজকে আপনারা যারা সামনে রয়েছেন তারা অনেক ভালো জানেন, কিন্তু এর থেকে বহুগুণ বেশি মানুষ এই সময়ের পরে আজকে যেটা রেকর্ড হচ্ছে সেটা মানুষ দেখবেন। এবং আমি চাই ইন জেনারেলি আজকের এই প্রারম্ভ থেকে শুরু করে যতদিন আল্লাহ তৌফিক এনায়েত করেন, আমাদের জাহিদ ভাইয়ের মতো প্রতিটি সন্তান আহলে বাইত আলাইহিমুস সালামের প্রেমিক যেন প্রতিটি ঘরে ঘরে মায়ের গর্ভে হয়, আমরা
সেই দোয়া, সেই কামনা মালিকের দরবারে করি। আমরা এই মাহফিল থেকে গতানুগতিকভাবে ইন জেনারেলি সবাইকে আমরা জানাবো যে আহলে বাইত কি, কারা, কি প্রয়োজনীয়তা রয়েছে তাদের, এবং আহলে বাইত আলাইহিমুস সালাম একদম এক্সেপশনালি অন্য সকল সৃষ্টি তত্ত্ব থেকে ভিন্ন, আলাদা। শুধু ব্যক্তি মানুষ নয়, ব্যক্তি সত্তা নয়, সৃষ্টি জগতের থেকে আলাদা আহলে বাইত আলাইহিমুস সালাম। সেই বিষয়ে আমাদের ইন জেনারেলি মানুষকে আমরা জানাবো এবং আমাদের আলোচনা চলমান থাকবে, বহমান থাকবে। মানুষ জানবে প্রকৃত সত্য, হক আল্লাহ এবং রসুল থেকে আমাদের কাছে কি দিলেন, তারা কি পাঠালেন আল্লাহ তাআলা, এবং আমরা কি নিব, কার থেকে নিব। এই ইন টোটাল কথাগুলোকে আমরা তুলে ধরব মানুষের সামনে কোরআন এবং হাদিসে রাসূলের আলোকে। এবং আমাদের এটার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের ব্যানারে লেখা রয়েছে ঐক্যের আহ্বান। কিসের আহ্বান? ঐক্যের আহ্বান। কেন আমি প্রথমেই বলেছি যে আমাদের ইতিসাম থাকতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমাদের আল্লাহর হাবলের মধ্যে থাকতে হবে। আর আল্লাহর হাবল হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালাম। আমরা সেই জায়গাটায় যাব কোরআন এবং হাদিসের আলোকে। আমরা একদম স্বাভাবিক প্রারম্ভিক থেকে আমরা জানবার, বুঝবার চেষ্টা করব যে আল্লাহ কি চান, আমার রসুলে পাক কি চান, এবং আমাদের কেমন হওয়া উচিত, কোন জিনিসটা নেওয়া উচিত, কোন জিনিসটা ছাড়া উচিত, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহুল আজিজ আহলে বাইত আলাইহিমুস সালামের উপর জিকির আলোচনা শুরু করব। প্রথমেই যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বের সাথে জানতে হবে সেটি হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালাম কি। আহলে বাইত আলাইহিমুস সালাম এটা এমন শাখসিয়ত, এটা এমন সত্তা। আহল মানে ওয়ালা, খুব ভালো করে বুঝতে হবে। আহল মানে ওয়ালা। এই মোবাইল ওয়ালা হচ্ছে আমি, আহলুল মোবাইল মানে আমি মোবাইল ওয়ালা। আমি কি মোবাইল ওয়ালা। আহলুল কিতাব, আমি কিতাবওয়ালা, বইওয়ালা। তো আহল মানে হচ্ছে ওয়ালা, একদম ইন জেনারেলি। তো আহলুল বাইত মানে কি? বাতা ইয়াবুতু, এই শব্দটা আরবি শব্দ। তো এটার জেনারেলি একটা অর্থ আছে, যেটার মানে হচ্ছে যিনারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কালক্ষেপণ করতেন। সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করতেন? কালক্ষেপণ করতেন। যাদের প্রতিটি মুহূর্ত, কালক্ষেপণ বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, প্রতিটি মুহূর্ত যাদের কেটেছে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে। আরেকটু যদি সহজ করে বলি, আপনার ঘরের বিবি, একটু সহজ করে বুঝবেন তাহলে। আপনার ঘরের বিবি আপনার যতটা ক্লোজ, অর্থাৎ যারা আপনার খুব ইন্টিমেট এবং পার্সোনাল সময়গুলো সম্পর্কে খুব ভালো জানে, নিশ্চয়ই ঘরের বিবি। তো একটা মুহূর্ত, নির্দিষ্ট একটা সময় সেই ঘরের বিবি আপনার সাথে শুরু করে এবং শেষ করে। তো আপনার লাইফের একটা নির্দিষ্ট সময় থেকে আপনার স্ত্রী শুরু করে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে শেষ করে। তো যেই ইন্টিমেট মুহূর্তগুলো, খুব গভীর মুহূর্তগুলো একজন স্ত্রীর থেকে বেশি সময় যে কাটায় না, কিন্তু আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইন্টিমেট সময়গুলো একদম প্রারম্ভিক থেকে শেষ সময়গুলো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, ওনাদের থেকেও বেশি ক্লোজ এবং কাছের যিনারা ছিলেন, তিনারা হচ্ছেন আহলুল বাইত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এই যে কথাটা আমি বললাম, তো এই কথাটা আমার কথা হলেও গ্রহণযোগ্য হবে না। কথাটা হতে হবে আল্লাহ তাআলার, কথাটা হতে হবে আমার রসুলে পাকের। কি সেটাই তো আপনাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা আসুন আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শুরা, একটি সূরা আছে। তো এই সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
কুল, আপনি বলুন। কথাটা কিন্তু আল্লাহ। তো কথা যার হয় তো নিশ্চয়ই চাওয়াটা তারই হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে চাওয়াটা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইতেন তা নীরবে মন থেকে চাইতেন, মুখ ভেঙে কোনো কিছু বলতেন না। এটা আল্লাহ তাআলার সাথে রাসূলুল্লাহর একটা আদব। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহ আমার কিবলাটা মক্কা ঘুরায় দেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে বলেন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেছেন, না আল্লাহ যদি ঘুরাই দিত, আল্লাহ যদি ঘুরাই দিত, আল্লাহ যদি ঘুরাই দিত। আল্লাহ বলেন আপনি চান আমি বুঝি, আপনি চান আমি বুঝি। কারণ আপনার চাওয়া যদি এই 10 জন বুঝে, তাহলে এই আপনার চাওয়ার সাথে 10 জনের চাওয়া মিলবে না। আপনার চাওয়ার সাথে মিলবে আমার চাওয়া। 10 জনের চাওয়ার মধ্যে ত্রুটি আছে, ইসমাত আছে, গুনাহ আছে, খারাপি আছে। কেন? 10 জনের চাওয়ার মধ্যে একজন চিন্তা করবে উনার মন চাইতেছে, উনার জন্মস্থান, এর লেগে উনি চাইছে কেবলা উনারটা হয়ে যাক। মাআযাল্লাহ, আমাদের মধ্যে এরকম চাওয়া আছে। এখন আল্লাহর নবী যদি চাইতেন যে আমি চাই আমার বংশ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার হুসাইন, আমার ফাতেমা এরাই সবকিছু হয়ে যাক, আপনি আমি কি বলবো? এখন যেটা বলতেছি সেটাই বলবো যে উনি নবী, উনার মেয়ে, উনার কন্যা, উনার সব, উনারটা উনি তো চাবেই। এখন যেটা আমরা চিন্তা করতেছি, আল্লাহ বলতেছেন মানুষ এই চিন্তা করবে, এই জন্য আপনার বলার দরকার নাই, আমি বলতেছি। আল্লাহ বলেন আপনার বলার দরকার নাই। কুল বামানা কুল ইয়া হাবিবি হাযাল কালামু মিন্নি, আপনি বলেন কালামটা আমার, আপনি পৌঁছায় দেন। মাযুফ, আল্লাহ তাআলা মাযুফ রেখেছেন, হাযফ পর্দা দিয়ে রেখেছেন। কুলের পিছনে একটা শব্দ আছে, হাবিব কালামটা, চাওয়াটা, এই সাইল হচ্ছে আমি। আমি তাদের কাছে চাচ্ছি। কার কাছে? এই আজকে আপনি বসে আছেন, আমি বসে আছি, আমাদের কাছে। আপনি খালি জবান দিয়ে বলে দিবেন। কেন? কালাম তো পুরোটা আপনার জবানে আমি প্রেরণ করেছি। তো একটা চাওয়া কি সেটা সরাসরি আমি চাইলে হবে না, এটাও গ্রান্টেড হবে আপনার মুখ দিয়ে। বলেন, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। লা আসআলুকুম, কোনো কিছু চাই না। দেখেন, যেই কথাটা আল্লাহ তাআলা নেগেটিভ দিয়ে শুরু করেন সেটাকে আরবি ভাষায় বলে লায়ে নাফি জিন্স। লায়ে নাফি জিন্স আরবি আরবিক গ্রামাটিক্যাল ভাষায়। যেটার অর্থ কি জানেন? যেটার অর্থটাই হচ্ছে মৌলিকভাবে, হাকিকি তাহকিকাতান, মৌলিকভাবে যেটা নাই সেই লাটা দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটাকে লায়ে নাফি জিন্স বলে। তো তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন যে আপনি কিছুই চান না। লা আসআলুকুম, তোমাদের কাছে আমি কিছুই চাই না। তা আল্লাহর নবী যদি চাওয়া শুরু করতেন, আমরা দিয়ে শেষ করতে পারতাম? এটি কোনো উম্মতের পক্ষে সম্ভব? কোনো গোলামের পক্ষে সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ধরাধামে কদম মুবারক রেখেছেন, আল্লাহ তাআলা ওনাকে দয়া পরবর্ষে মেহেরবানি করে পাঠিয়েছেন। এইটার দায় সারা হতে হতেই তো আমাদের জীবন কোরবান কত শত দিলেও তো এটা কোনোদিন দায় সারা হবে না। হবে? হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আসআলুকুম, এরপরও আমি কিছু চাই না, আসলেই কিছু চাই না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কিছুই চান না। আজরান, আজর হিসেবে, বিনিময় হিসেবে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, খেয়াল করেন, আপনি কালেমার দিকে একটু তাকান, দেখেন কালেমার মধ্যে আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এতটুকুর মধ্যে একটু চিন্তা করেন যে দেয়ার ইজ নো গড। সেখানে কোনো গডই নাই, কোনো খোদাই নাই, কোনো ক্রিয়েটরই নাই, কোনো আল্লাহই নাই, মানে একদমই কিচ্ছু নাই। আল্লাহ তাআলা লা দিয়ে লায়ে নাফি জিন্স দিয়ে শুরু করেছেন। এরপর আল্লাহ বলছেন যে ইল্লাল্লাহ, সির্ফ আল্লাহ ছাড়া, কেবলমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলেন আপনি কোনো বিনিময়ই চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস ছাড়া, একটা বিনিময় ছাড়া। সেই একটা বিনিময়টা কি? একটা বিনিময়টা হচ্ছে যারা আপনার কুরবতে রয়েছে, আপনার কাছে সব থেকে নিকটে, আপনার সাথে ওই যে প্রথমে একটা কথা বলেছি, বাতা ইয়াবুতু, আপনার সাথে বায়াত করেছে, বায়াত করেছে, আপনার সাথে কাল ক্ষেপণ করেছে, আপনার সাথে থেকেছে, শুয়েছে, হেঁটেছে, চলেছে, সময় পার করেছে, যারা আপনাকে কাছে থেকে দেখেছে, আপনার গায়ে টাচ করেছে, যারা আপনার কথা অনুযায়ী উঠেছে, বসেছে, শুয়েছে, যারা আপনার সাথে অঙ্গাঅঙ্গি এবং রক্তারক্তি এবং সর্বসাকুল্যে জড়িত,
তাদের মোয়াদ্দাত এটা ব্যতীত আপনি আর কিছুই আজর হিসেবে চাইেন না। আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোনো কিছুর বিনিময়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো প্রাথমিকভাবে আপনাদের কাছে খুব কমন মনে হবে, আপনারা আস্তে আস্তে যখন শুনবেন কথাগুলোকে আস্তে আস্তে আনকমন লাগতে শুরু করবে আপনাদের কাছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে বাইত আলাইহিমুস সালামের মাওয়াদ্দা, এই মাওয়াদ্দা জিনিসটা কি, মাওয়াদ্দা আসলে বিষয়টা কি? মাওয়াদ্দা বিষয় বুঝতে হবে আপনাকে। একটা মাছ, আমরা যে বাজার থেকে মাছ কিনে খাই, প্রতিটা মাছ তার সম্পর্ক জীবনের সম্পর্ক, তার জীবন এটার সম্পর্ক হচ্ছে পানির সাথে। মাছ যতক্ষণ পানিতে থাকবে জীবিত থাকবে, সে অক্সিজেন পাবে। মানুষ যতক্ষণ ডাঙায় থাকবে সে অক্সিজেন পাবে। তো অক্সিজেনের সাথে প্রতিটা জীবের সম্পর্ক। অক্সিজেন যতক্ষণ আছে আপনার ব্রেন কাজ করবে, প্রত্যেকটা মানুষের ব্রেন এটা চলে অক্সিজেনের দ্বারা। ব্রেনে যতক্ষণ অক্সিজেন আছে আপনার ব্রেন কাজ করবে, যতক্ষণ অক্সিজেন নেই আপনার ব্রেন কাজ করবে না। তো মাছ ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবে যতক্ষণ পানিতে থাকবে। মাছ যখন পানি থেকে উঠিয়ে ফেলবেন, পানির থেকে মাছের যখন সম্পর্ক আলাদা হয়ে যাবে তখন মাছ মারা যাবে। কেন? কারণ পানির সাথে মাছের সম্পর্ক নাই। তো আপনাকে মনে রাখতে হবে মাওয়াদ্দা সেটাকেই বলে যে আপনার ঈমান যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের সাথে সম্পর্ক থাকবে ততক্ষণ আপনার ঈমান জীবিত থাকবে। যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের সাথে ঈমানের সম্পর্ক জুদা হয়ে যাবে, কানেকশন ছুটে যাবে। এই প্রত্যেকটা লাইট আলো জ্বলতেছে নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ সংযোগের কারণে। এক ন্যানো সেকেন্ডের জন্য যদি পজিটিভ তারটা একটু ছুটে যায়, সাথে সাথে আলোটা বন্ধ হয়ে যাবে। এক ন্যানো সেকেন্ডও দেরি করবে না। তদরূপ এক ন্যানো সেকেন্ডের জন্য যদি আপনার জীবনের সম্পর্ক যদি আপনার ঈমানের সাথে জুদা হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন। আর আপনার ঈমান ততক্ষণ জীবিত যতক্ষণ আপনার ঈমান এক ন্যানো সেকেন্ডের জন্য আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবে, আপনার ঈমান তাজা আছে। ঈমান যতক্ষণ পর্যন্ত সম্পর্ক আহলে বাইতের সাথে রেখেছে, যখনই ঈমানটা ছুটে যাবে, আহলে বাইতের সাথে কানেকশন ছুটে যাবে, তখন ওই ঈমানের মধ্যে কোনো রুহু থাকবে না, কোনো জীবন্ত ঈমান হবে না, ওটা মুর্দা ঈমান হবে। ওই ঈমানের মধ্যে আল্লাহ ধরবে না, ওই ঈমানের মধ্যে রসুলও ধরবে না, ওই ঈমানের মধ্যে কোনো শরঈ হুকুমই ধরবে না। যা দেখবেন সব বাহ্যিক, কিন্তু অভ্যন্তরীণ কোনো কিছুই সেখানে ধরবে না। একটা ছোট্ট উপমা দিই। আপনারা আমরা হাজত শরীফ প্রকৃতির ডাকে সারা দিই, ইস্তেঞ্জা যেটা আমরা স্বাভাবিক বুঝি, এই প্রকৃতির ডাকে যে ময়লা আমরা ত্যাগ করি এটার মধ্যে গন্ধ আছে না? এটা কি দৃশ্যমান? এটা কি দৃশ্যমান? আমরা দেখতেছি ময়লা যাচ্ছে, সেখান থেকে গন্ধ আসতেছে, আমার নাকে লাগতেছে। এটাকে আরবিতে কি বলে? নাজাসাত, নাজাসাত বলে। এবং আরেকটু সহজ ভাষায় ফার্সিতে আমরা যারা সবাই বুঝি, নাপাকি। এটা আমাদের ফার্সিতে বলে না বাকি, উর্দুতে না বাকি বলে। আচ্ছা বলেন তো, এই যে দেখতেছি যে পেশাব পায়খানা যাচ্ছে, নাপাকি যাচ্ছে, হ্যাঁ, এগুলো থেকে গন্ধ আসতেছে, আপনার ভিতরে গুনাহ আছে না? গুনাহ আমরা গুনাহ করি না? তো এই গুনাহটা এটাও একটা নাপাকি, এটাও কি নাপাকি। কিন্তু গুনার নাপাকি কি চোখে দেখেন? এটা দুর্গন্ধ নাকে লাগে, কিন্তু সেম জিনিস, সেম জিনিস, দোনোটাই নাজাসাত। সেম জিনিস, আপনার ভিতরে যে জিনিসটা আছে এটা আপনি চোখে দেখতেছেন না, নাকেও কোনো গন্ধ লাগতেছে না। ঈমানের বিষয়টা পজিটিভলি সেম, নেগেটিভ হচ্ছে আপনার নাজাসাত, ইসমাত, গুনাহের বিষয়, যেটা আপনি চোখে দেখতেছেন না। নাজাসাত পেশাব পায়খানা চোখে দেখতেছেন, সেটার গন্ধ নাকে লাগতেছে, কিন্তু আপনি যে গুনাহ, আমি যে গুনাহ করতেছি সেই গুনাহ চোখেও দেখতেছি না, সেটার গন্ধ আমার নাকেও লাগতেছে না। ঈমান হচ্ছে সেটার পজিটিভ দিক, এমন এক সুঘ্রাণওয়ালা জিনিস, এমন এক বাস্তব হাকিকি জিনিস যেটা চোখে দেখতেছেন না, যেটা সুঘ্রাণ আপনার নাকে লাগতেছে না, কিন্তু বাস্তবিকভাবে সেটার প্রাণ হচ্ছে আহলে বাইত। আসেন এবারে একটু বোঝার চেষ্টা করি আমরা। এই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করলাম, সেই আয়াতে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উপরে এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, তাফসীরে বিশেষ করে যেটা সর্বমহলের মধ্যে গ্রহণযোগ্য রয়েছে, আমি আনতে ভুলে গিয়েছি এখানে, নাহলে দেখাতাম। তাফসীরে
ইবনে কাসির নামে প্রসিদ্ধ, তাফসীরুল কোরআনিল আযীম যেই কিতাবটার নাম, সেই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি খুলে দেখবেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি বিনিময় স্বরূপ যে আমাদের কাছে যে আসলেন, আপনি আমাদেরকে ইসলাম শিক্ষা দিলেন, আমাদেরকে কুফর, জুলুম, শিরক এবং ইত্যাদি নানান কিছু থেকে আমাদেরকে পবিত্র করলেন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হাবিব তোমাদেরকে পবিত্র করবেন, অর্থাৎ যারা শিরকে ছিল, যারা গুনাহে লিপ্ত ছিল, আইয়ামে জাহেলিয়াতে ছিল, আল্লাহর হাবিব কি করলেন? তাদেরকে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র করলেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের উপরে এই যে যত খাবাইস রয়েছে, ওই যে আমি একটু আগে একটা কথা বললাম, পেশাব পায়খানা করলে গন্ধ বের হয়, কিন্তু এই যে শিরক, যা যা গুনাহ রয়েছে এগুলোর মধ্যে গন্ধ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমার হাবিব তোমাদের কাছে যাবেন, গিয়ে তোমাদের ভিতর থেকে এই গন্ধগুলোকে দূর করবেন, খাবিস খোবাসাগুলোকে দূর করবেন, দূর করে তোমাদেরকে পবিত্র করবেন। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমাদেরকে এই যে এত কিছু থেকে পবিত্র করলেন, আমাদেরকে উন্নত করলেন, আমাদেরকে ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমাদের জন্য আপনি এলান করলেন যে তোমরা এতই শ্রেষ্ঠ হয়েছো যে তোমাদের সময়টা গোল্ডেন টার্ম, তোমাদের সময়টা কি গোল্ডেন টার্ম। এটা রাসূলুল্লাহ মেক করে দিয়েছেন। কিভাবে, কিসের মাধ্যমে, এটা আমরা বলতেছি, এটা আমরা জানতেছি। কি দিয়ে মেক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার প্রথম উপাদান হচ্ছে কোরআন। প্রথম উপাদানটা কি? কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এত কিছু দিলেন, তো এই মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন জিনিসটা আপনি আমাদের কাছে চাচ্ছেন? আল্লাহর তরফ থেকে আপনার কাছে আয়াত নাজিল হলো, কোন বিষয়টা আপনি আমাদের কাছে চাচ্ছেন, যে বিষয়টার জন্য আমরা হয়রান? ইয়া রাসূলুল্লাহ, এই মাওয়াদ্দাতা ফিল কুরবাটা কি? প্রশ্ন করতেছেন রাসূলে পাককে সাহাবা ইকরাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাওয়াদ্দাতা ফিল কুরবার কথা বলতে গিয়ে বিভিন্ন হাদিসে রওয়ায়াত করেছেন। সকল হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাওয়াদ্দাতা ফিল কুরবার কথা বলতে গিয়ে শুধুমাত্র ইঙ্গিত করেছেন চারজনকে। কাদেরকে ইঙ্গিত করেছেন? চারজনকে। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, তার দুই সন্তান, আলী, ফাতেমা, তার দুই সন্তান, হাসান ওয়া হুসাইন, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো ওনার কথা ইঙ্গিত করেছেন, বিশেষ কিছু কারণ রয়েছে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, 2 নম্বরে ওনার কথা ইঙ্গিত করেছেন, 3 নম্বরে 4 নম্বরে ইঙ্গিত করেছেন ওনার দুই সন্তানের কথা। এই চারজনের ক্ষেত্রে ইঙ্গিত করে বলেছেন এরা হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার সব থেকে কুরবাতে বায়াত যারা, আহলে বায়াত যারা, যারা আমার সাথে কাল ক্ষেপণ করেছে, যারা আমার সাথে প্রতিটা মুহূর্ত আমি রাসূলুল্লাহকে খুব কাছ থেকে দেখেছে, এদেরকে বলা হয় আহলুল বায়াত। এদেরকে কি বলা হয়? আহলুল বায়াত। এখন কোন একজন ব্যক্তি এসে যদি বলতে পারে, স্বাভাবিক, কোন একজন ব্যক্তি এসে স্বাভাবিক প্রশ্ন তুলতে পারে, স্বাভাবিক বলতে পারে যে আহলুল বায়াত, কারণ একাডেমিক নলেজ, পৃথিবীর মধ্যে একাডেমিক নলেজের অনেক দিক হয়, অনেক রকম হতে পারে, উল্টাপাল্টা হতে পারে, একটা শব্দের অনেক অর্থ হতে পারে। সো একাডেমিক নলেজের দৌরত্ব এবং সেটার বর্ডার অনেক বিস্তৃত। একটা শব্দের অনেক অর্থ হয়, একটা বাক্যের অনেক রকম ইন্টিগ্রেশন হয়। তো আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে কোনটা চেয়েছেন আর রাসূলুল্লাহ আল্লাহর কোন চাওয়াটাকে মেনে নিয়েছেন, আমাদেরকে আল্লাহর চাওয়া এবং রাসূলুল্লাহর মেনে নেওয়াটাকে হাবল হিসেবে আল্লাহর তরফ থেকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। কোনো ব্যক্তি বা কোনো একাডেমিক বিষয়কে আমাদেরকে আঁকড়ে ধরাটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের জন্য জরুরি নয়। আমাদের জন্য জরুরি হচ্ছে ওই বিষয়টা যেটা আল্লাহ রাসূলুল্লাহর কাছ থেকে চেয়েছেন। আমি কি কথা বুঝাতে পেরেছি?
আল্লাহ রাসূলুল্লাহর কাছে কোনটাকে আহলে বাইত হিসেবে চেয়েছেন? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কোনটাকে আহলে বাইত হিসেবে স্বীকৃতি দিয়েছেন? আহলে বাইত আলাইহিমুস সালামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টিকেশন কি, তার বক্তব্য কি, তিনি কি বলেছেন? আমার নেওয়ার এবং বুঝার এবং আঁকড়ে ধারণ করার শুধু আমার না, প্রত্যেকটা আলেমে দ্বীন, প্রত্যেকটা ইসলামী মুবাল্লিগ, প্রত্যেকটা ইসলামী দরবার, প্রত্যেকটা ইসলামী বীর এবং প্রত্যেকটা আশিক এবং ইন জেনারেলি প্রত্যেক ব্যক্তির আল্লাহ এবং রসুলের চাওয়াটাই গ্রহণীয়, গ্রহণযোগ্য, মৌলিক চাওয়া। কি কথাটাকে আমি ভুল বলছি? কোন ব্যক্তির জন্য ব্যক্তিগত পার্সোনাল কোনো চাওয়া, পার্সোনাল কোনো গবেষণা হুজ্জত হইতে পারে না, দলিল হইতে পারে না। সেটা ইমানের খাতরা থাকতে পারে, ইমানের জন্য হুমকি হইতে পারে, কিন্তু ইমানের জন্য উপকার এবং দলিল হিসেবে গ্রহণীয় এবং সেটা স্বীকৃতিযোগ্য হচ্ছে যেটা আল্লাহ চেয়েছেন এবং রসুল যেটা স্বীকৃতি দিয়েছেন। আসেন এবার আমরা দেখব এই আহলে বাইত যত একাডেমিক জ্ঞান আছে পৃথিবীতে, সমস্ত একাডেমিক জ্ঞান আমার আল্লাহর দান, আল্লাহর কৃপা, হাজা মিন ফাদলি রাব্বি, আল্লাহর তরফ থেকে সেটা ফজল। তা আল্লাহর তরফ থেকে যে জ্ঞানটা, মৌলিক জ্ঞানটা আল্লাহ তাআলা বলেছেন যে আহলে বাইত কারা, সেই বিষয়ে আমরা একটু গভীরভাবে হাদিসে পাক থেকে জানব। হাদিসে পাকের মধ্যে এই আহলে বাইত হিসেবে কাকে বলা হইল, আহলে বাইত হিসেবে কাকে ধরা হইল, আহলে বাইত আলাইহিমুস সালামের ব্যাপারে বলতে গিয়ে হাদিসে পাকের মধ্যে কি বলেছে সেই বিষয়ে আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে কবুল করেছেন, খেয়াল করুন, এই কিতাবটি হচ্ছে সহিহ মুসলিম, সহিহ মুসলিম শরীফ, যে কিতাবটি লিখেছেন আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম, তার লেখা কিতাব। তো তিনি এই কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, বাবু ফাদাইলে আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আহলে বাইত আলাইহিমুস সালামের মর্যাদা। এই অধ্যায় রচনা করতে গিয়ে তিনি একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই দাবি করে একাডেমিক দিক থেকে, সে দাবি করতে পারে, আমি প্রথমেই বলেছি একাডেমিক একটা বাক্য, একটা শব্দের অনেকটা দিক থাকতে পারে, অনেক রকম অর্থ থাকতে পারে। এখন কোনো ব্যক্তির কোনো অর্থ, কোনো তাবিল, কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যাটাই আমার কাছে জরুরি না, যেই ব্যাখ্যাটা আল্লাহ রসুলকে দিয়েছেন এবং রসুল যেটা কবুল করেছেন সেটার উপরে কোনো ব্যক্তির ব্যাখ্যাই আমার কাছে কি না, জরুরি না। আমার কাছে জরুরি হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আহলে বাইত হিসেবে কোনটা দিয়েছেন, কি কথা ঠিক কিনা, আর রাসূলুল্লাহ আহলে বাইত হিসেবে কোনটাকে গ্রহণ করেছেন, এটা হচ্ছে আমার মৌলিক বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা, হযরতে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাব আছে, আবু বকর ইবনে আবি শাইবা, তিনিও তার মুসান্নাফের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। মুসলিম তাকে বর্ণনা করেছেন আবু শাইবা, তিনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইরিন ওয়াল লাফজু লি আবি বকর, এই লফজটা, এই ভাষাটা, এটা আবু বকর ইবনে আবি শাইবা যিনি মুসান্নাফের লেখক, যিনি তার মুসান্নাফের মধ্যে তিনি এই লফজ এনেছেন। কালা, উভয়ই বলেছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বিশরিন আন যাকারিয়া আন মুসআবি ইবনে শাইবাতা আন সাফিয়াতা বিনতে শাইবাতা কালাত, বড় সনদ এনেছেন, সহিহ সনদ। এই হাদিসটা মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলেও হাদিসটা রয়েছে, বড় সহিহ একটি হাদিস এবং শানদার মর্যাদাবান একটি হাদিস। কালাত আয়েশাতু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে রওয়ায়াত, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বের হলেন তার কামরা হুজরা মুবারক থেকে, গাদাতান ওয়া আলাইহি মারতুম মুরাহালুম মিন শা'রিন আসওয়াদা, এবং তার অবস্থাটা কেমন ছিল, হালটা কেমন ছিল, যে তার শরীর মুবারকের উপরে কালো পশমি চাদর ছিল, বড় বড় পশমি কালো ইয়েমেনি চাদর ছিল তার শরীর মুবারকের উপর, বড় চাদর। ফাজা আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব
ওই মুহূর্তে হযরতে হাসান মুজতবা ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব তিনি আসলেন, হযরতে হাসান আলাইহিস সালাম তিনি আসলেন। ফাআদখালাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কালো পশমি চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। খুব খেয়াল করেন। সুম্মা জাআ আল হুসাইন, অতঃপর হুসাইন আলাইহিস সালাম তিনি আসলেন। ফাদাখালা মাআহু, হযরতে হুসাইন আলাইহিস সালাম তাকেও হযরতে মাআহু আই মা হাসান, হযরতে হুসাইন আলাইহিস সালামকে হযরতে হাসানের সাথে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। খুব খেয়াল করেন। সুম্মা জাআত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, সেই জায়গার মধ্যে হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা তিনি আসলেন। হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা তাকেও ফাদাখালাহা, সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলী, অতঃপর মাওলা আলী আলাইহিস সালাম তিনি আসলেন। মাওলা আলী আলাইহিস সালাম ফাদাখালাহু, তাকেও তিনি চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। কয়জন হলো? 4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বললেন? একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। খুব খেয়াল করেন। ইন্নামা, নিশ্চয়ই, যা, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, ইন্না নিশ্চয়, মা যা, ইউরিদুল্লাহ আল্লাহ তাআলা চান, লিইউযহিবা যাতে করে চলে যায়, যাতে করে চলে যায়, ইউযহিবা আনকুম তোমাদের থেকে, আল্লাহ তাআলা বলছেন আনকুম তোমাদের থেকে, আর রিজিস সকল প্রকার খালাবি, সকল প্রকার রিজিস, সকল প্রকার ইসমাত, সকল প্রকার নাজাসাত, সকল প্রকার বিন্দু মাত্র আয়াব তোমাদের থেকে চলে যাক, এই চাওয়াটা আল্লাহ তাআলা চান। এই চাওয়াটা কে চান? আল্লাহ তাআলা চান। এবার একটু বলি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের থেকে যেন চলে যান, আল্লাহ তাআলা এটাই চান। কিরকম ভাবে চলে যাক? আহলাল বাইতি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের থেকে, আনকুমুর রিজিসা আহলাল বাইতি, আল্লাহ বলছেন তোমাদের থেকে সকল রিজিস চলে যাক। কাদের থেকে? আল্লাহ পরিষ্কার করছেন আহলাল বাইতি, আহলুল বাইতদের থেকে। বলেন না কাদের থেকে? আহলুল বাইতদের থেকে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আয়াতটা তেলাওয়াত করছেন তার চাদরের ভিতরে কয়জন? এটা কি আমার কথা না সহিহ মুসলিম শরীফের কথা? সহিহ মুসলিম শরীফের কথা। এখন সহিহ মুসলিম শরীফের মধ্যে বগলের নিচে চাদরের ভিতরে আল্লাহর হাবিব 4 জনকে নিয়েছেন এবং 4 জনকে নেওয়ার পরে একটি আয়াত তেলাওয়াত করেছেন। আয়াতটা আল্লাহর হুকুম। বলেন আয়াতটা কার হুকুম? তো আল্লাহ তাআলা বুঝা গেল রাসূলুল্লাহকে বলছেন আমি তোমাকে আহলে বাইত হিসেবে এই 4 জনকে দিলাম। আল্লাহ বলছেন আমি চাই আহলে বাইত থেকে সকল প্রকার রিজিস, সকল প্রকার খারাবি, সকল প্রকার মাসিয়াত, সকল প্রকার ইসম, তাদের থেকে সকল প্রকার আয়েব আল্লাহ চানি যেন দূরে সরে যায়। লিউতাহিরাকুম তাতহীরা, এমন ভাবে দূরে সরে যাক যাতে করে আগুন আর পানি যেমন আলাদা জিনিস, আকাশ আর পাতাল যেমন অনেক দূরের জিনিস, তেমন ভাবে সকল খারাবি, সকল মাসিয়াত, সকল ইসিম, সকল প্রকার যত মন্দ কিছু আছে সেটা যেখানে থাকবে আহলে বাইত সেখানে থাকবে না, আহলে বাইত যেখানে থাকবে বিপরীত কোন সত্তা সেই জায়গায় থাকবে না। আহলে বাইত আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা আহলে বাইত আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতে তাতহীরের মধ্যে এক্সেপশনাল করে দিয়েছেন। এবং মনে রাখবেন এক্সেপশনাল ক্যান নট বি এন এক্সাম্পল। কোনো এক্সেপশনাল কোনো কিছুর কি হয় না, কোনো উপমা হয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই জায়গায় কি করলাম, আহলাল বাইত লাগাই দিলাম। মানে এই আহলে বাইত এক্সেপশনাল জিনিস, এমন ভাবে এক্সেপশনাল, লিউতাহিরাকুম তাতহীরা, যেই জায়গার মধ্যে শুধু পবিত্র আর পবিত্র, পাক আর পাক, পাক আর পাক, যেটার কোনো ডেস্টিনেশন নাই, যেটার কোনো দরিয়া নাই, যেই জায়গা পাক, যেটার সাথে যে লাগবে, যে থাকবে, যে চলবে, যে মহব্বত করবে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদুন। সুবহানাল্লাহ। যেটা এমন পাক, যেই পাক হৃদয়ে রেখে যদি কেউ মৃত্যুবরণ করে সে শহীদ হবে। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান, সেই তাফসীরের মধ্যে
এই আয়াতে কারিমা এই হাদিসগুলোকে আনা হয়েছে। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন। আচ্ছা, এখন আমরা আহলুল বাইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন। আহলুল বাইত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহর কাছে যে আহলুল বাইত 4 জন। বলেন কয়জন? 4 জন। এবং রাসূলুল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে এরা আমার আহলুল বাইত, এরা কি আমার আহলুল বাইত। আমরা হাদিসে করিম আরো শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো দুইটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করব। একটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে কন্ট্রাডিকশন এবং আমাদের মধ্যে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আতঙ্ক, ভয়। একটা ভয় বিরাজ করে যে আমি কোন জিনিসটা না কোনটা বললাম, এটা কি কোরআন হাদিস বিরোধী হয়ে গেল কিনা, শরীয়তের বিরোধী হলো কিনা, হুকুমতের বিরোধী হলো কিনা, এই যে একটা আতঙ্ক। দেখেন এই আতঙ্কের মধ্যে পড়ে গেছে আহলে বাইত। কিভাবে? আহলে বাইতের ক্ষেত্রে দুইটা জিনিস বড় আতঙ্ক। একটা হচ্ছে আমরা আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম বলি। কি বলি? আলাইহিস সালাম। আমরা যদি আহলে বাইত আলাইহিস সালাম, প্রথমত আহলে বাইত তো আমরা 4 জনকে পেলাম। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন আহলে বাইত 4 জন, হাদিস দ্বারা প্রমাণিত। আমার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, হযরত ইমামে হাসান মুজতাবা আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবং রাসূলুল্লাহ সহ পাক পাঞ্জাতন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 স্টার পাক পাঞ্জাতন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আলাইহিস সালামের এই আল্লাহর তরফ থেকে স্বীকৃতি দেনেওয়ালা, ঘোষণা করনেওয়ালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ঘোষণা করেন তিনি ঘোষণায় শামিল থাকেন। এটা জেনারেলি নলেজ, উসুল, এটাকে উসুল বলে, নীতি নৈতিকতা বলে। আপনাদের প্রত্যেকের এক একটা নীতি নৈতিকতা আছে। যে ব্যবসায়ী সে ব্যবসায়িক নীতিতে কথা বলে, যে আলেম সে আলেমানা নীতিতে কথা বলবে। তো এরকম প্রত্যেকের এক একটা নীতি আছে। যিনি ঘোষণা দিবেন, যেই জিনিসের ঘোষণা দিবেন তিনিও সেই জিনিসের মধ্যে শামিল থাকবেন। এটাই হচ্ছে উসুল, নীতি কথা। নীতির বাইরে যদি কেউ কথা বলে তাকে মানুষ পাগল বলে। তো মনে রাখবেন, আমি যে বলতেছি আহলে বাইত মানে 4 জন, তার মানে এটা বুঝেন না যে রাসূলুল্লাহ কি আহলে বাইতের বাইরে। না, রাসূলুল্লাহ যিনি ঘোষক, যিনি ঘোষণা দেন তিনি এই নীতির মধ্যেই শামিল, অর্থাৎ আহলে বাইত আলাইহিস সালামের স্টার। কথা বুঝাইতে পারছি আপনাকে? এটা হচ্ছে নীতি। তো মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমরা যে জায়গাটায় ছিলাম যে এই যে একটা আতঙ্ক, আহলে বাইত আলাইহিস সালামের কথা বললে তাদের নামের শেষে আলাইহিস সালাম বলি, একটা বক্তব্য চলে আসে যে বক্তব্যটা হচ্ছে এরকম যে আলাইহিস সালাম এটা তো কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা আমরা কেন বলি? এরকম একটা বক্তব্য আসে কি, আসে কিনা? আসে। এবং আহলে বাইত আলাইহিস সালাম বললে অনেকে একটু ন্যারো ভাবে তাকায়, এমন ভাবে আপনার দিকে তাকাবে মনে হয় যেন এই জিনিসটা নতুন কিছু, এবং এই জিনিসটা বলাটা যেন বিলকুল হারাম এবং জঘন্য বিদআতি একটা কিছু। অ্যাজ লাইক তার রিয়াকশন এবং তার তাকানির ভঙ্গিটা কি কিছুটা এরকম হয় না আমাদের সমাজে? আচ্ছা, আমাকে মোহতারাম অনেকে রাগ হয়ে যায়। আমাকে মোহতারাম শাহজাহান ভাই একটা কথা বলতেন, দেখেন আমি যদি আপনাদেরকে এখানে একটা গল্প বলি, এখন যদি আপনাদেরকে বলি যে ভাই একটা পাখি একটা হাতির সাথে মারামারি করছে, একটা পাখি একটা হাতিকে মেরে ফেলছে, আপনারা বলবেন উনি পাগল হয়েছে, কোত্থেকে কি গল্প বলবেন? এটা বলবেন না আপনারা? এখন আমি যদি বলি যে একটা পাখি একটা হাতি মেরে ফেলছে, এটা কোরআনে আছে, তখন আপনারা বলবেন এই সাংঘাতিক কথা, কোরআনে আছে? একই কথা, আবাবিল পাখি হাতি মেরে ফেলছে, কোরআনে আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের উপরে তাইরান আবাবিল পাখি একটা ছোট পাথর ফেলছে, সেই পাথর দিয়ে হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেছে, কোরআনে আছে না? এখন এটা যদি একজন হুজুর টান দিয়ে বলে আবাবিল পাখি পাথর মেরে হাতি মেরে ফেলছে, আরেকজন বলে হ্যাঁ কিচ্ছা কাহিনী বলে, সেম জিনিসটা যদি কোরআন থেকে তুলে ধরা হয় তাহলে বলবে এই বেটা কোরআন থেকে বলছে। কোত্থেকে বলছে? আচ্ছা মনে করেন আপনাদেরকে আমি বলি যে এই যে আহলে বাইত আলাইহিস সালাম, এই কথাটা আজকে যারা আপনাদের দিকে এমন ভাবে তাকায় সেটা বেদাত, এটা শিরক, বলে এটা কোথায় পাইছো? লিসাহিনা, এটা কোথাও নাই, তো এটা তুমি কেন বলো? আমি যদি আজকে আপনাদেরকে দেখাই যে এটা হাদিসে আছে, এমন কি হাদিসের মাতান
হাদিসের মাতন, মাতন মানে হচ্ছে হাদিসের ভাষা, অর্থাৎ যেই ভাষাটা হুবাহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামদের জবান থেকে হাদিসের মধ্যে ব্যক্তি বাই ব্যক্তি এবং সার্টিফাইড হয়ে রেফারেন্সলি আমাদের পর্যন্ত পৌঁছেছে, যে ভাষ্যের মধ্যে উল্লেখ আছে আলাইহিস সালাম, এটা যদি আমি দেখাইতে পারি তাহলে আপনাদের মধ্যে তার কোনো কনফিউশন থাকবে না, কোনো কনফিউশন থাকবে। কিংবা যেই ভাইয়েরা, আমার যেই ভাইয়েরা খুব ন্যারো ভাবে তাকায়, এটা আপনি কেন বললেন ভাই, বা আলাইহিস সালাম লা 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 রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, যেই ভাইয়েরা এই যে আপনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ডাজন্ট ম্যাটার, বাট এক্সেপশনালি আহলে বাইত আলাইহিমুস সালাম হচ্ছেন সমস্ত রাদিয়াল্লাহু আনহুর সার্টিফাইডকারী। আহলে বাইত আলাইহিমুস সালামের দরবার থেকে, তাদের খাজানা থেকে সব রাদিয়াল্লাহু আনহু হলমার্ক জাস্টিফাইড হয়। আমাদের পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে একটা সংস্থা আছে হলমার্ক, যে হলমার্ক সংস্থা থেকে সোনার ক্যারেট জাস্টিফাইড হয় না? সোনা 18 ক্যারেট, ওই হলমার্কের একটা নাম্বার আছে না, 18 ক্যারেটের, 24 ক্যারেট নাম্বার আছে, 22 ক্যারেটের নাম্বার আছে। তো এই হলমার্ক প্রতিষ্ঠান থেকে সোনা কোনটা কতটুকু খাঁটি জাস্টিফাইড হয়। সেই হলমার্ক প্রতিষ্ঠান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের হলমার্ক প্রতিষ্ঠান হচ্ছে না আহলে বাইত। প্রত্যেক রাদিয়াল্লাহু আনহু সার্টিফাইড হবে হলমার্ক আহলে বাইতের প্রতিষ্ঠান থেকে, যে এটা কত ক্যারেটের সোনা, কোনটা কত ক্যারেট, এটা কি 24 ক্যারেট, এটা 22 ক্যারেট। যেই ক্যারেটের সম্পর্ক যত বেশি আহলে বাইতের সাথে ঘনিষ্ঠ, সেটার খাত তত কম, সেটা নিখুঁত তত বেশি। আবু যার গিফারি আলাইহিস সালাম, হযরত মিকদাদ আলাইহিস সালাম, হযরত আম্মার আলাইহিস সালাম, খাব্বাব আলাইহিস সালাম, সাবিকুন আল আউয়ালুন, তারা 24 ক্যারেটের সোনা। তাদের হলমার্ক মাওলা আলী আলাইহিস সালাম। খুলুন ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের তাফসীর দেখুন। আমি আপনাদের সমীপে আস্তে আস্তে ইনশাআল্লাহ পেশ করব, আমার সামনে কিতাব রয়েছে, একটা একটা করে পেশ করব। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার একটা নিয়ম আছে, রেকর্ড হচ্ছে তো এটা আস্তে আস্তে কেটে দিবে, সমস্যা নেই। যে আমি একলা মানুষ, আমার সাথে আমার সুফিবাদী ভাই সামনে বসা, উনিও আলেম মানুষ, তো উনি যদি আমার সাথে থাকতো, উনি যদি আমার সাথে মোতালা করতো, আমি ওনাকে দলিলগুলো দেখাই দিতাম, আমার প্রত্যেকটা মার্ক করা, আমি দলিলগুলো দেখাই দিতাম। আমি বলতাম, সুফিবাদী ভাই পাশ থেকে দলিলগুলো জাস্ট বলার সাথে সাথে ওপেন করে দিবে, হুজুর এই যে এই জায়গাটা এটা দেখায়। আমার একলা বের করতে হচ্ছে, তো একটু সময় নিচ্ছে, আপনাদের কি সমস্যা নাই? ধৈর্যের বিষয়, একটু ধৈর্য ধরবেন। এটা দেখাচ্ছি এই জন্য যে আপনার এই ব্রডকাস্টের মাধ্যমে এই জিনিসটা ছড়ায় যাবে। এটা যখন ছড়ায় যাবে তখন এটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটা চলে যাবে হাজার হাজার শত শত লোকের সামনে। একটু খেয়াল করেন, একই কিতাব সহিহ মুসলিম, এই একই কিতাব আপনি মনে রাখবেন সহিহ বুখারী থেকে মজবুত সনদের দিক থেকে কিন্তু সহিহ মুসলিম ওর থেকেও মজবুত। সহিহ মুসলিম শরীফের এই যে আমার হাতে যেই নুসখাটা আছে, এটা হচ্ছে দারুল কুতুব আল ইলমিয়া। আপনারা পৃথিবীর যে কোনো নুসখা, পৃথিবীর যে কোনো নুসখা মানে যে কোনো ছাপা, সেটা দেওবন্দি ছাপা হোক, যে কোনো ছাপা হোক, যেটা হাতে লেখা, যে কোনো ছাপা হোক, যেটা আমরা আলিম কি বলে কামিল ক্লাসে, ফাজিল ক্লাসে যে মুসলিম শরীফটা পড়ানো হয়, কামিল ক্লাসে বুখারী পড়ানো হয়, সেইগুলোতে ছাপাগুলোতে হাতে লেখা, সেগুলোতেও যদি আপনারা দেখেন, এই সহিহ মুসলিমে একটা বাব, একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টার মধ্যে কি লেখা আছে দেখেন, আপনি দেখেন, এদিকে আসেন। যে কোনো ভাই আরবি পড়তে পারলে একজন দেখবেন, সাক্ষী দিবেন, সবাই বুঝবেন। আসেন এদিকে, দেখেন এখানে লেখা আছে বাবু ফাদাইলি ফাতিমাতা বিনতিন নবী আলাইহা সালাতু ওয়াস সালাম। জি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহা সালাতু ওয়াস সালাম, মুসলিম নিয়ে লিখতেছে, সহিহ মুসলিম। ওই যে একটা কথা বলছিলাম, আমি যদি বলি যে ভাই পাখি হাতি মেরে ফেলছে, একজন এসে বলতে পারে স্বাভাবিক যে উনি বানায় কথা বলতে পারে, ওনার মুখ আছে, ওনার একাডেমিক জ্ঞান আছে, বলতে পারে। কিন্তু যখন আমি বলবো যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তখন ওনাকে মোকাবেলা করতে হবে আমার সাথে না, কোরআনের সাথে।
তখন পাখি হাতি মেরে ফেলছে এই কথাটা যখন কোরআন থেকে বের করে দিব তখন ওনার আমার সাথে না কোরআনের সাথে মোকাবেলা করতে হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তো যখন আমি বলবো যে ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহ আলাইহা, যখন আমি কথাটা আমি মুখ দিয়ে বলবো, ও আরেকজন লোক এসে বলবে যে উনি এটা বানায় বলছে, উনি এটা কি বললো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যখন আমি সহিহ মুসলিম থেকে বের করব সহিহ মুসলিম, তখন ওনাকে মোকাবেলা করতে হবে এটার সাথে। ওনাকে তখন প্রমাণ করতে হবে যে এটা ভুল, ওনাকে তখন বলতে হবে যে না এগুলো হাদিসে কোথাও এগুলো নাই। ভাই আমার হাদিসে আছে কিনা বলেন? আছে, অধ্যায়ের নামেই আছে। আসেন আরো একটু ভালো করে দেখি। অধ্যায়ের নামের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা বিনতিন নবী সালাতু, শুধু সালাম, আমরা তো বলি সালামুল্লাহ আলাইহা, এখানে আছে আলাইহাস সালাতু ওয়াস সালাম, মানে সালাতু সালাম শুদ্ধ জুড়ে দিয়েছেন। আরেকটু আমরা আসবো, আমি বুখারী শরীফটা আনি নাই, সেই বুখারী শরীফের মধ্যে এই একই অধ্যায়ের মধ্যে এবং হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা ওনার নাম মুবারক লেখার সময়, ওনার নাম মুবারক লেখার সময় মাতানে হাদিসের ভাষ্যে সহিহ বুখারী উনি নিজে নাম মুবারক লেখার সময় ওনার নামের পরে সালামুল্লাহ আলাইহা উল্লেখ করেছেন, উনি উল্লেখ করেছেন মাতানে। এটা গেল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার বিষয়টা গেল। হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তার ব্যাপারে আমিরুল মুমিনিন এটা তো আছে, সে সর্বজন স্বীকৃত, এবং তার নামের শেষে আলাইহিস সালাম সুনানে আবি দাউদের মাতানের মধ্যে, সুনানে আবি দাউদের মাতানের মধ্যে সাহাবা ইকরাম সর্বসাকুল্যে সমষ্টিগতভাবে সাহাবা ইকরাম তার নামের শেষে মতনের মধ্যে আন্না আলিয়ান আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এই শব্দটা সুনানে আবি দাউদ, যেই আবু দাউদ শরীফ তেলাওয়াত করে বা সেটা অধ্যয়ন করে মুফতি সাহেব হয়, কি যেই আবু দাউদ শরীফ পরে মুফতি সাহেব হয়, সেটার মধ্যে মতনে আমি যখন এই ভিডিওটা যখন ক্রিয়েট হবে আমি ভিডিওর পাশে আবু দাউদের সেই রেফারেন্সটা সহ আমি তুলে দিব। সেখানে উল্লেখ আছে যে হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার নামের শেষে আলাইহিস সালাম, এটা যে কেউ বলেন নাই, রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন সাহাবা ইকরামকে, সাহাবা ইকরাম সেটা বলেছেন। এখন সাহাবা ইকরাম যদি এটা বলেন আর আপনাদের কাছে যদি এটা খুব আশ্চর্যের বিষয় হয়, খুব অবাকের বিষয় হয়, আপনাদের কাছে যদি মনে হয় যে এটা খুব বড় বেদাতের বিষয়, এটা খুব আশ্চর্যের বিষয়, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা আপনাদেরকে আহ্বান করতে পারি যে ভাই মুসলিমে আছে, সহিহ মুসলিমে আছে, সহিহ সুনানে আবি দাউদ, সহিহ বুখারীতে আছে খাতুনে জান্নাতের নামের পরে সালামুল্লাহ আলাইহি। ভাই আসেন না, আপনি গুতাগুতি কেন করবেন? আপনি আর আমি এই জায়গাটায় ঐক্যবদ্ধ হই, কি হতে কোনো আপত্তি আছে? আমার কথা বক্তব্য আজকের মাহফিলের সার্থকতা এই জায়গায়, আমি যখন দলিল দিব কোন জায়গা থেকে, হাদিস থেকে, তখন আপনার আর আমার এই হাদিসটা হবে হাবলুল্লাহ, যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমি আল্লাহর হাবলের মধ্যে আসো। আল্লাহর হাবল কোরআন এবং হাদিস, আল্লাহর হাবল কোরআন এবং হাদিস। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আমার রাসূল পাক সেটা কখনোই মন গড়া কোনো কিছু বলেন না যেটা আল্লাহ তাআলা যতক্ষণ হুকুম না করেন, আল্লাহ যতক্ষণ হুকুম না করেন, আল্লাহ যতক্ষণ নির্দেশ না দেন। কোরআনও যেমন ওয়াহি, হাদিসও তেমন ওয়াহি, একটা ওয়াহিয়ে মাতলু, এটা ওয়াহিয়ে গায়রে মাতলু। তো হাদিসের মধ্যে যদি উল্লেখ থাকে তো সেটা তো শুধু রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহর তরফ থেকে এসেছে। কি এটা মানতে কোনো আপত্তি আছে? তা আমার কথা হচ্ছে ভাই, কেন আপনি গুতাগুতি করবেন? কেন আপনি বলবেন যে না না সালামুল্লাহ আলাইহা হবে না রাদিয়াল্লাহু আনহু? আপনাকে আমাকে বুঝতে হবে যে এখানে সালামুল্লাহ আলাইহা কেন বলা হয়েছে, কারণ তারা এক্সেপশন, কারণ তারা আলাদা, তারা ভিন্ন। এটার উপরে আলাদা একটা চ্যাপ্টার হবে যে আহলে বাইত আলাইহিমুস সালাম আলাদা সত্তা এবং সাহাবা ইকরাম আলাদা সত্তা, এটার উপরে একদিন আলাদা আলোচনা হবে, আজকে না। চলুন আমরা একবার আবার ওই জায়গাটায় ফিরে যাই যে আহলে বাইত আলাইহিমুস সালাম কারা, আরেকটু স্পষ্ট হই, আরেকটু ক্লিয়ার হই। মুআজ্জাজ মোহতারাম হাজরিন, প্রথমত আমি আপনি চাইলে হবে না যে আহলে বাইত অমুক, আহলে বাইত তমুক, আহলে বাইত সৈয়দ তুমুক,
আমি আপনি যা চাইবো তা হবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে যেটা বলবেন এবং রাসূলুল্লাহ যেটা চাবেন সেটাই হবে আহলে বাইত। কথা ঠিক আছে? এখন আমরা জানবো আহলে বাইত আলাইহিমুস সালাম অরিজিনালি কারা, কাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আলাইহিমুস সালাম বলে হাদিসে পাকের মধ্যে কঠোর ইঙ্গিত দিয়েছেন, কঠিন ইঙ্গিত দিয়েছেন। আমরা সেই হাদিসে মুবারাকার বিষয়ে একটু ভালো করে জানবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মোহতারাম হাজরিন, দেখেন এই কিতাবটার নাম হচ্ছে আল মুআজামুল কবির। এই মুআজামুল কবির আল ইমাম আবুল কাসিম সুলাইমান ইবনে আহমদ আত-তাবরানী, তাবরানী শরীফ নামে যেটা খুব সহজে চেনা হয়, তার লিখিত কিতাব সুলাইমান তাবরানীর আল মুআজামুল কবির। এই কিতাবের মধ্যে হাদিস নকল করা হয়েছে। এই হাদিসটি আরেকটি কিতাবের মধ্যে আছে, যে কিতাবটি হচ্ছে আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার এই মুসনাদ কিতাবের মধ্যেও এই হাদিসটি নকল করা হয়েছে। এই হাদিসটি আরো বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। আরেকটি কিতাব আনছি আমি, এই কিতাবটির নাম হচ্ছে আল ইয়ানাবিউল মাওয়াদ্দাহ। ইয়ানাবিউল মাওয়াদ্দাহ এই কিতাবটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে আল্লামাতুল ফাদিলুশ শেখ আল আমজাদ ওয়াস সৈয়দ আস-সনদ শেখ সুলাইমান ইবনে শেখ ইব্রাহিম আল মারুফ। তাকে খাজা কুল্লাম, খাজা কুল্লাম নামে তিনি প্রসিদ্ধ, যাকে চেনা হয়। আল মারুফ মুশতাহির বাবা খাজা কুল্লাম আল হুসাইনি আল বালকি ইব্রাহিম আল কান্দুজি আল হানাফি। তিনি হানাফি মাযহাবের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি কোনো শিয়া মাযহাবের কিতাব দেখাচ্ছি না। শিয়া মাযহাবের অসংখ্য দলিল আছে, মজুদ আছে, কিন্তু আমি যে দলিল দেখাচ্ছি সেটা হচ্ছে হানাফি মাযহাব। যদিও বা আমাদের একটা আফসোসের বিষয় হচ্ছে, আমরা যে হানাফি মাযহাবের কথা বলি বা শাফিঈ মাযহাবের কথা বলি, যা হাম্বলি বা মালিকি, যেই মাযহাবের কথা বলি না কেন, সকল মাযহাবের যেটা মূল মোহনা, যেটা মূল গোড়া, যেটা মূল গুরু, যেটা মূল ওস্তাদ, তিনি হচ্ছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জ্ঞানবিহীন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জ্ঞানের আলোবিহীন কেউ কোনো ইমাম মুস্তাহিদ হতে পারে নাই, কোনো ইমাম তার ফিকার মাসআলা ইস্তেমবাদ করতে পারে নাই। এটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। সমস্ত মাযহাবের গুরু এবং ওস্তাদ হচ্ছেন আহলে বাইত আলাইহিমুস সালামের ওয়ালিগণ, তাদের ওয়ারিসগণ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি। খেয়াল করেন, এখানে হাদিসে পাক উল্লেখ রয়েছে। এই হাদিসটি সুনানুন নাসাই তারা সুনানুল কুবরা সেখানে উল্লেখ রয়েছে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাদরামিয়ু সানা জাফর ইবনে হুমায়দ। বড় সনদ, অনেক বড় সনদ। আমি সনদটা খুব সংক্ষেপ করে দিচ্ছি, দেখুন। আন যায়েদ ইবনে আরকামা, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত। কোন যায়েদ ইবনে আরকাম? যে যায়েদ ইবনে আরকাম যিনি মুহাজির, প্রথম কাতারের সাহাবী, যার ঘরের মধ্যে দারুল আরকাম রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন, যার ঘরের মধ্যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন রাসূল পাকের কাছে। সেই যায়েদ ইবনে আরকাম তিনি বলছেন, কালা নাযালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার হাদিসগুলোকে আপনাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করতে হবে। নাযালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফার দিনে, হজের দিন, খেয়াল করেন, জুহফার দিনে রাসূলুল্লাহ নামলেন। সুম্মা আকবালা আলান নাস। সেখানে হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম সেখানে কি ছিলেন?
উপস্থিত ছিলেন। আপনাদেরকে এই কথাটা হাদিসটা এই জন্য শোনাচ্ছি যে আহলে বাইত কারা একটু বোঝার চেষ্টা করেন। এটা আমি আপনি বললে হবে না, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ কি দিয়েছেন, সেটা হচ্ছে আহলে বাইত। এটা বোঝার জন্য, যাতে করে আমরা এই জায়গাটায় ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের যেন কন্ট্রাডিকশন না থাকে। খেয়াল করুন, সুম্মা আকবালা আলান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ালেন, সেখানে সকল মানুষ উপস্থিত। মানুষ কারা? এই নাস কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জুহফাতে রাসূলুল্লাহর সাথে সেখানে হজে কোনো বেঈমান যায় নাই, সেখানে গিয়েছেন ইমানদার। হজে গিয়েছেন কারা? ইমানদার। সাহাবায়ে কেরাম গিয়েছেন। তাইলে রাসূলুল্লাহ নির্দেশ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, খাতেব রাসূলুল্লাহ, খতিব, আমরা বাংলায় বলি খতিব, যিনি খুতবা বক্তব্য দেয় তাকে বলে খতিব, আর মুখাতিব যারা শুনে তাদেরকে বলে মুখাতিব, শ্রোতা। তাইলে রাসূলুল্লাহ হচ্ছেন খাতেব, মুখাতিব হচ্ছে সাহাবায়ে কেরাম। মুখাতিব কি? সাহাবায়ে কেরাম। আর রাসূলুল্লাহর খুতবা আহলে বাইত আলাইহিস সালাম। পড়েন না সুবহানাল্লাহ। আমি খতিব, আমার আর আপনার মধ্যে মাঝখানে যে জিনিসটা, সেটার নাম হলো খুতবা। সেটার নাম কি? খুতবা। খুতবা বয়ান। জুমার দিন আমি বলতেছি, আপনি শুনতেছেন, মাঝখানে যে জিনিসটা আছে, যে কি বলা হচ্ছে, সেটার নাম হলো খুতবা। সেটার নাম কি? আরে রাসূলুল্লাহর প্রতিপাদ্য বলার বিষয় হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সানা খানি করলেন। সুম্মা কালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ইন্নী লা আজিদা লিনাবিয়্যি ইল্লা নিসফু আমরিল্লাযী ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দ্রুত সময়ে চলে যাব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দ্রুত সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরা দিবেন, পর্দা করবেন, ইন্তেকাল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের বান্ধবে মহামিলনে চলে যাবেন। সে কথা আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন। তারপরে কি বলছেন দেখেন, ওয়া ইন্নী উশাকু আন উদইয়া ফাউজিবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজন্য আমি তোমাদের কাছে কিছু বক্তব্য দিচ্ছি, কিছু বলছি, আন উদইয়া, তোমাদেরকে আহ্বান করার জন্য, ডাকার জন্য। আমি কিছু বিষয় তোমাদেরকে বলছি, তোমাদেরকে আহ্বান করছি। আমি এখানে বসেছি আজকে আপনাদেরকে এবং এই ভিডিওর মাধ্যমে মানুষকে আহ্বান করার জন্য, যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। রাসূলুল্লাহ সেই কথাই বলছেন যে একটা বিষয় আমি আহ্বান করছি। রাসূলুল্লাহ আহ্বান করছেন, কাকে আহ্বান করছেন? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ আহ্বান করছেন। এটা গাদিরে খুমের আগের ঘটনা, গাদিরে খুমের আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান কিন্তু একবার না, দুইবার না, তিনবার না, চারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন। সেম আহ্বান, যেটাকে হাদিসে সাকালাইন বলা হয়। কয়বার আহ্বান করেছেন? চারবার আহ্বান করেছেন। হাদিসে সাকালাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রেক্ষাপটে রিওয়ায়াত করেছেন, আর চারটা প্রেক্ষাপট রাসূলুল্লাহর মজলিস ভরা ছিল, খালি মজলিস ছিল না। একজন দুজনের সামনে রাসূলুল্লাহ বলেন নাই, খবরে ওয়াহিদ না, এটা মুতাওয়াতির, কোন জায়গায় সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় সর্বনিম্ন পর্যায় হলেও সেটা হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় হাসান লি গায়রিহি পর্যন্ত বলেন নাই। মনে রাখবেন, এই হাদিসগুলো রাসূলুল্লাহ বয়ান যখন করেছেন ভরপুর মানুষ ছিল, আর ওই মানুষগুলো আপনি আমি ছিলাম না, সাহাবায়ে কেরাম ছিল। কারা ছিল? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর আহ্বানটা কোন জায়গায়? আজকে আমাদের আহ্বানটা কোথায় দেখেন। রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আহ্বান করছি, ফাউজিবু, আমি চাই যে তোমরা আমার আহ্বানে সাড়া দিবে, তোমরা আমার আহ্বানে জবাব দিবে। ফাউজিবু, তোমরা জবাব দিবে। ফামা আনতুম কাইলুন, আমি কি তোমাদেরকে সেই জায়গায় জবাবদাতা হিসেবে পাবো? তোমরা কি বলবে? আমার জবাব দিবে। ফামা আনতুম কাইলুন, তোমরা কি বলবে? সাহাবায়ে কেরামকে বলছেন। কালু নাসাহতা, সাহাবায়ে কেরাম বললেন, নাসাহতা, আপনি নসিহত করুন, আপনি নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন, সাহাবায়ে কেরাম বলছেন আপনি নসিহত করুন। কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমাদের সমাজের মধ্যে মাঝখান দিয়ে বলেন, এই কথাটাও অ্যাড করে দিবে, সমস্যা নেই।
আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে, দুঃখের বিষয় যে কথাটা আমরা বলি, মানে আমরা হুজুররা বলি, আমাদের আলেম সমাজ বলে যে এই হাদিসটা বা এই ধরনের রেওয়ায়েতের হাদিস এটা সির্ফ কেবলমাত্র মাওলা আলী আলাইহিস সালামের একটা ফজিলত মাত্র, একটা ফজিলত মাওলা আলী আলাইহিস সালামের বয়ান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য যাতে করে কেউ একজন সাহাবা ইকরামদের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করেছিল এটা যেন আর ভবিষ্যতে না করে, এই জন্য তিনি কনসার্নমূলক, সতর্কতামূলক, উদ্বিগ্নতামূলক তিনি একটা বক্তব্য দিয়েছেন যে দেখো আলীর অনেক অনেক ফাজাইল আছে, তোমরা তার সাথে গুতাগুতি করিও না। আমাদের আলেম সমাজের মধ্যে এরকম একটা বক্তব্য আছে যে এটা তার কেবলমাত্র ফাজাইল। আল্লাহর কসম, যে আলেম সমাজ এমন বক্তব্য দেন, ওয়াল্লাহি এই বক্তব্য তার নিজস্ব, এই বক্তব্য এইভাবে, এই ঢাইসে, এই শিরোনামে না কোনো ইমাম দিয়েছেন, না কোনো কিতাবে আছে, না কোনো জায়গায় বর্ণিত আছে যে এটা কেবলমাত্র সাহাবা ইকরাম যেন আলী রাদিয়াল্লাহু মাওলা আলী আলাইহিস সালামের সাথে গুতাগুতি না করেন, মাওলা আলী আলাইহিস সালামের সাথে ধাক্কাধাক্কি না করেন, তাকে যেন গালমন্দ না করেন, তাকে যেন বকা না দেন, কেবল এই সতর্কতার জন্য এই হাদিসে সাকালাইন এবং গদিরে খুমের বক্তব্য রাসূলুল্লাহ শুধু এই জন্য, এই কথাটা কেবলমাত্র মুষ্টিময় কিছু আলেমের মন গড়া কথা, এটা কোনো কিতাবের কথা নয়। এটা আমি চ্যালেঞ্জ করলাম, এটা কোনো কিতাবের কথা না। যেটা কিতাবের কথা না, যেটা বানায় বলা হয় সেটার মধ্যে স্বার্থ থাকে, সেটার মধ্যে উদ্দেশ্য থাকে, সেটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য এবং স্বার্থ লুকায়িত আছে, যে উদ্দেশ্য এবং স্বার্থটা হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালামকে ছোট করে দেখা, খাটো করে দেখা, অন্যান্য সব কিছুর সাথে আহলে বাইতকে শামিল করে দেওয়া, যেটা কখনো কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না। প্রকৃত বিষয়টা কি হাদিস থেকে আমরা জানবো, কোন বিষয়, প্রকৃত বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি এই ছোট্ট খাট্ট বিষয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে জাস্ট ফাজাইল বর্ণনার জন্য এটা বলেছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, তিনি বলছেন কালা আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই? এই সাক্ষ্য কি তোমরা দাও না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বলছেন যে তোমরা কি সাক্ষ্য দাও না? আলাইসা তাশহাদুনা। সাহাবা ইকরাম কি বলছেন? আরেকটা কথা বলেছেন, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা কি আরো সাক্ষ্য দাও না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না? ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত যে সত্য এবং জাহান্নাম যে সত্য, এটা কি তোমরা মানো না? ওয়া আন্নাল বাসা বাদাল মাউতি হাক্কুন, মৃত্যুর পরে যে তোমাদেরকে উঠতে হবে, আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা কি তোমরা সাক্ষ্য দাও না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে কি করছেন? হলফ করছেন, অঙ্গীকার করছেন। সাহাবা ইকরামকে তিনি আহ্বান জানাচ্ছেন। রাসূলুল্লাহর হাদিসের ভাষা অনুযায়ী কি বলা হচ্ছে? উদা ফাউজিবা, আমি আহ্বান করছি তোমরা সাড়া দাও। রাসূলুল্লাহ আহ্বান করছেন, যদিও সাহাবা ইকরামের ভাষা এখানে নাসাহতা ইয়া রাসূল, আপনি নসিহত করুন, ওনাদের কাছে এটা নসিহত মনে হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ বাণী হচ্ছেন, তিনি বলছেন এটা নসিহত না, এটা আমার আহ্বান। রাসূলুল্লাহ যদি আহ্বান করে সাহাবা ইকরামদের সাড়া দেওয়া সেখানে ওয়াজিব, আল্লাহর তরফ থেকে সেটা কর্তব্য। কি কথা ঠিক কিনা? শুধু সাহাবা ইকরাম নয়, তাম পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষের উপর রাসূলুল্লাহ যখন ডাকবেন তখন সেটার আহ্বান করা ওয়াজিব, সেটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আমার রাসূল যখন আহ্বান করে তোমরা ইস্তেজাব হও, তোমরা সাড়া দাও, তোমরা রাসূলুল্লাহর আহ্বানে সাড়া দাও, যদিও তোমরা নামাজে থাকো। আমি বুঝি না আপনার পীর ও মুর্শিদ, এটা কথার কথা বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে কথার কথা। আপনার পীর ও মুর্শিদ যদি আপনাকে বলেন যে আমি তোমাকে আহ্বান করছি, আমি আশা করছি তুমি আমার কথাটি রাখবে, শুনবে, সাড়া দিবে, আমি আহ্বান করছি। তো দুরকম বক্তব্য হতে পারে, আমি আপনাদেরকে ব্যাখ্যার জন্য বলছি, দুরকম বক্তব্য হতে পারে।
আপনি নসিহত করেন, এটা একরকম বক্তব্য, আপনি নসিহত করেন। তো বক্তব্যটা যদি এমন হয় তাহলে এটা কি শোভন বক্তব্য না অশোভন বক্তব্য? অশোভন। কেউ কখনো কোনো মুর্শিদের সামনে এই কথা বলতে পারেন না যে আপনি নসিহত করেন, এটা কি কখনো বলতে পারেন? আরেকটা ক্রাইটেরিয়া এরকম হতে পারে, যেই ক্রাইটেরিয়াটা আমরা এখানে নিব, এই জায়গাটায় নিব, যেই ক্রাইটেরিয়াটা আমার এই হাদিসে রসুলের জন্য প্রযোজ্য। কারণ এখানে অনেকের বোঝার ভুল থাকতে পারে, কারণ আমাকে তো অনেকে এমনি খারাপ জানেন। তা আমি যখন বক্তব্য দিব মানুষের ইন্ডিকেশনটা তখন এমনিতেই আমার দিকে নেগেটিভ আসবে, বলবে দেখো না উনি কিভাবে বলতেছেন, উনি কি আবার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুকে খাটো করছেন কিনা, কারণ আমার এই বক্তব্য তো অনেক দূর যাবে। তো ক্রাইটেরিয়াটা সাহাবা ইকরামের এরকম, যেহেতু রাসূলুল্লাহ বলছেন আমি তোমাদেরকে আহ্বান করছি, সাহাবা ইকরাম বলছেন যে নাসাহতু, তাদের ক্রাইটেরিয়াটা এরকম যে আপনি আপনার মুর্শিদের সামনে তখন এইভাবে বলবেন না যে আপনি নসিহত করেন, এমনি বলবেন না। আপনি তখন বলবেন কিভাবে? আপনি নসিহত আপনার নসিহত, আপনার যেমন নসিহত, আপনার যেমন নসিহত এক্সাক্ট আহলে বাইত আলাইহিমুস সালামকে যারা ধারণ করেছে, লালন করেছে রাসূলুল্লাহর আহ্বান অনুযায়ী, হাদিসে রাসূলের মধ্যে ওই নাসাহতু বলা সাহাবা ইকরামদের তাদের আচরণটা এরকম যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নাসাহতু, আপনার যেমন মর্জি আপনি আমাদেরকে নসিহত করুন, আপনি আমাদেরকে নসিহত করুন। একজন মুর্শিদের সামনে একজন পীরের আদব যেমনটা হয় তার থেকে 1000 গুণ বেশি রাসূলুল্লাহর সামনে একজন সাহাবীর আদব এমন হওয়া জরুরি। কি কথা ঠিক না? আমরা তো আদব সেখান থেকে শিখবো। এখন কেউ যদি বলেন যে আপনাদের মধ্যে আপনি নসিহত করেন, এটাকে আমরা কল্পনা করতে পারি? এটা কখনো কল্পনা করতে আমরা পারি না। তো আমরা এখানে ক্রাইটেরিয়াটা সেটাই নিব যেটা আমাদের জন্য প্রযোজ্য। আসুন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলফ নিলেন সাহাবা ইকরামদের দিকে। কি হলফ? তোমরা কি আল্লাহকে মানো? সাক্ষী দাও আমি রসুলকে মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, মৃত্যুর পরে উঠতে হবে এটা মানো। কালু, সবাই সাক্ষ্য দিচ্ছে, কালু জামা সাক্ষ্য দিচ্ছে, নাশহাদু অবশ্যই আমরা সাক্ষী দেই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাফা ইয়াদাইহি ফাওয়াদাহুমা আলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? ফারাফা ইয়াদাইহি, তার হাতকে তিনি উঁচু করে তুললেন। ফাওয়াদাহুমা আলা সাদরিহি, কার হাত উঁচু করে তুললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ওই জায়গাটার মধ্যে ছিল কে ছিল? এটাই হাদিসের পরেই আছে। কার হাত উঁচু করে তুলেছেন সেটা হাদিসের পরেই আছে, কিন্তু আমি প্রথমেই বলে দিই, সেখানে যার হাতটা উঁচু করে তোলা হয়েছিল তিনি ছিলেন হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালাম, তার হাত উঁচু করে তোলা হয়েছিল। এই হাদিসের পরের অংশেই সেখানে আছে। কি বলা হচ্ছে দেখুন, ফাওয়াদাহুমা আলা সাদরিহি, এবং মাওলা আলী আলাইহিস সালাম এক হাত যে উঁচু করে তুলেছেন, এক হাত মাওলা আলী আলাইহিস সালামের বুকের উপরে এক হাত দিয়েছেন, আরেক হাত রসুলে পাক নিজের বুক মুবারকের উপরে দিয়েছেন। এইভাবে করে হাত লাগাই দিয়েছেন। ফাওয়াদাহুমা, এখানে দ্বিবচন হয়েছে, ওয়াদাহুমা, উভয়েই মাওলা আলী আলাইহিস সালাম তার হাত ধরা, রসুলে পাক তার হাত ধরা, হাত উঁচু করে রেখেছেন। মাওলা আলী আলাইহিস সালামেরও একটা হাত খালি, রসুলে পাকেরও একটা হাত খালি। রসুলে পাক যেই হাত খালি সেটা তিনি বুকে দিয়েছেন, মাওলা আলীর যেই হাত খালি সেই হাত তিনি তার বুকে দিয়েছেন। দুজনে দুই হাত উঁচু করে বুকে এইভাবে হাত দিয়েছেন। ওনারও বুকে হাত, রসুলে পাকেরও বুকে হাত, হাত উঁচু করে দিয়েছেন। হাত উঁচু করে দিয়ে কি বলছেন দেখেন, সুম্মা ক্বালা ওয়া আনা আশহাদু মাআকুম, আমিও তোমাদের সাথে সাক্ষ্য দিচ্ছি। রসুলে পাকও সাক্ষ্য দিচ্ছেন। একটু খেয়াল করেন, বড় সাংঘাতিক ব্যাপার। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিষয়টা যদি এমন হতো যে একজন মাওলা আলীর সাথে একটা বিষয় নিয়ে তর্ক করছেন, কোন বিষয় নিয়ে মাওলা আলীকে গালমন্দ করছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুম, হজের মধ্যে আরাফার সময়ে
জোহফার মতো জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সামনে নিয়ে এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, হতেও পারে না, এটা কখনো প্রয়োজন নেই। ছোট্ট বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে এক জায়গায় নিয়ে বলে দিতে পারতেন যে এই দেখো তুমি এমন এমন করেছো, এই জিনিসটা আর করো না, বাস খালাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হতে পারতেন, মসজিদে নববীতে ফিরে গেছেন, রাসূল পাকের বলার ধরনটা যেরকম, রাসূল পাক যেভাবে সাধারণত যেভাবে বলেন, ওই যে আমাদের বাংলায় একটা প্রবাদ রচনা আছে যে ঝিকে পিটিয়ে যাকে শেখানো, ঝিকে পিটিয়ে যাকে শেখানো, এটা একটা প্রবাদ বাক্য আর কি। মানে ঝিরে মারে যারে শিখায় আর কি, ওরে মারে এই এমন করবি না, এই এমন করবি না, মূলত ওরে মারে বলে আরেকজনদের, বলে কি আরেকজনদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এরকম করতেন যে মসজিদে নববীতে বলতেন একজনকে যে তোমারও কিন্তু এরকম 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 আছে, আসলে ওর মধ্যে নাই, ওকে বলতেন কিন্তু বুঝাইতেন পাশেরটারে। কিভাবে? যখন রাসূলুল্লাহ বলতেন যে তুমি কিন্তু খাওয়াবা, তুমি দান করবা, তুমি এটা করবা, পাশের জন বলতো আমি তো কিপটা দান করি না, তার মানে রাসূলুল্লাহ দানের কথা বলতেছেন, মানে আমার দান করতে হবে, আমি দান না করলে রাসূলুল্লাহ আমার উপরে রাগ করবেন। তো রাসূল পাকের মিষ্টি মিষ্টি কথা বলার এটা শাসন করার পদ্ধতিটা এরকম ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা স্বাভাবিক ছোটখাটো বিষয় হতো, মাওলা আলী আলাইহিস সালামের সাথে ছোটখাটো দ্বন্দ্ব হতো, মসজিদে নববীতে ফিরে গিয়ে তিনি এরকম একটা সলিউশন দিতে পারতেন এবং দিতেন, হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার, চারবার সমস্ত সমাগমের মধ্যে এইভাবে করে বলার কোনো সার্থকতা বা অর্থ একটাই হতে পারে যে বারবার আহলে বাইত আলাইহিমুস সালামের রিমাইন্ডেশন এবং তারা যে সকল কিছুর মূল, এটা সব সাহাবায়ে কেরামকে দলিল করে রাখা যাওয়া, যে তোমরা দলিল হয়ে থাকবা যে সাহাবী, তোমরা মনে রেখো ইমানের জন্য শর্ত হিসেবে আহলে বাইতকে রেখে যাচ্ছি, আহলে বাইত যদি না থাকে কোরআন তোমাদের কোনো কাজে আসবে না, কোরআন যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের সাথে আঁকড়ে না ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো একজন আরেকজনের সাথে বেহেশত অবধি, হাউজে কাউসার অবধি, হক অবধি পৌঁছাতে পারবা না। এটা আমার কথা না, হাদিসে আসতেছে, আমি যখন বলবো তখন আপনারা বলবেন যে এটা ওনার কথা না, হাদিসে কি আছে দেখেন, হাদিসে পাকে রাসূলুল্লাহ এই কথাই বলছেন যে এটার সাথে সম্পর্ক আখেরাত, দুনিয়া আখেরাত, হাউজে কাউসার, বেহেশত পর্যন্ত সম্পর্ক। রাসূল পাক তিনি কি বলছেন দেখেন, যে আমিও তোমাদের সাথে সাক্ষী হচ্ছি। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত মানুষদেরকে নিয়ে সাক্ষী গ্রহণ করেছেন যে আমার হাবিব মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যাবেন তোমরা সবাই তার কাছে কি করবা, সহযোগিতা করবা, তার স্বীকৃতি মেনে নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি যখন যাব সবাই আমার কাছে উম্মত হিসেবে বায়াত নেবে, উম্মত হিসেবে বায়াত গ্রহণ করবে, সবাই আমার তাবেদারি করবে। আল্লাহ তাআলা এই মর্মে সাক্ষ্য গ্রহণ করেছেন এবং আল্লাহ নিজেও আমাদের সাথে সাক্ষী থেকেছেন। আল্লাহ বলেছেন কালু আকরারনা কাল আকরার, আল্লাহ তাআলা বলেছেন আমি নিজেও কিন্তু সাক্ষী, আমি নিজেও কিন্তু কি সাক্ষী। একই সাক্ষীটা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিচ্ছেন। মনে রাখতে হবে সাক্ষী আমার আল্লাহর রাসূল হচ্ছেন, মূলত সাক্ষী আল্লাহর রাসূলকে আল্লাহ বানাচ্ছেন। সাক্ষী আল্লাহর রাসূলকে কে বানাচ্ছেন? আল্লাহ বানাচ্ছেন। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রাসূল নিজের মন গড়া কোনো কিছু করেন না, আমি যা বলি তাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, ওয়া আনা আশহাদু মাআকুম, আমিও তোমাদের সাথে সাক্ষী দিচ্ছি। একটা জিনিস বলেন তো দেখি, আপনারা এখানে সবাই আপনাদেরকে বললাম যে ভাই আপনারা কেউ চুরি করবেন না, কেউ ডাকাতি করবেন না, কেউ অন্যায় করবেন না, কেউ জুলুম করবেন না, আপনারা বললেন যে হ্যাঁ আপনার কথার সাথে আমরা একমত, আপনার কথার সাথে আমরা কি একমত। এখন আমিও যদি আপনাদের সাথে সাক্ষ্য দেই, আমিও কিন্তু তোমাদের সাথে সাক্ষী রইলাম। যখন আপনাদের মধ্যে আমাদের মধ্যে সাক্ষী মিলে গেল, আপনাদের মধ্যে কেউ যখন একজন অন্যায় করবে, কেউ যখন একজন অন্যায় করবে, তখন আপনাদের সাথে যে আমি সাক্ষ্য দিছিলাম সাক্ষী হিসেবে দুনিয়ায়, তখন আমাকে তলব করা হবে না যে এই লোকটার সাথে এই ইমাম সাহেব সাক্ষী ছিল? তলব করবে কিনা? মনে রাখবেন সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মায় ফেলে দিয়েছেন। কোন জিম্মায়? আহলে বাইতের জিম্মায়। আহলে বাইতের ক্ষেত্রে তোমাদেরকে আমি সাক্ষ্য করে দিচ্ছি, আমি নিজে সাক্ষী দিয়ে, তোমরা যদি এদিক সেদিক করো, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারের মধ্যে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব।
যে আপনি আপনি আল্লাহ আমাকে তখন জিজ্ঞেস করবে আপনি কি সাক্ষী তাদেরকে করাইলেন, কি হলফ তাদেরকে করাইলেন, আমার তরফ থেকে কি হলফ আপনি তাদের কাছ থেকে নিলেন, এই কি হলফ তারা আপনার রাখলো। যদি আপনাদের মধ্যে থেকে কেউ যদি উল্টাপাল্টা করে ওই সাহাবায়ে কেরামদের সাথে, যদি তারা উল্টাপাল্টা করে যদি কেউ থাকেন তাহলে তারা আল্লাহর কাছে জবাব দিবেন। আপনারা আমরা যদি কেউ আহলে বাইতের পক্ষে উল্টাপাল্টা করি আমরাও কিন্তু রসুলে পাকের কাঠগড়ায় আমরা বিভ্রান্ত হয়ে যাব। জবাবদিহিতা আমাদেরকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমরা যারা দায়ী আছি, ইসলামের যারা মুবাল্লিগ আছি, ইসলামের যারা প্রচারক আছি, ইসলামের কথা যারা বলি, এই একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে বড় কঠিন থাকতে হবে, বড় সতর্কতা থাকতে হবে। কেন? কারণ আপনার আমার সাথে সাক্ষী হিসেবে আপনার আমার পাশে স্ট্যান্ড বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ। বড় সাবধান এই জায়গাটায় কথা বলতে গেলে, আহলে বাইতের ব্যাপারে কথা বলতে গেলে। কেন? কারণ আমার রাসূল হলফ দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আর যদি সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনি কারনি হয়, আপনাকে আমাকে বড় হলফের সাথে সাংঘাতিক জবানে আহলে বাইতের ব্যাপারে কথা বলতে হবে। বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না, বিন্দু মাত্র কি করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। দোনো দিকে, হকের ক্ষেত্রেও ছাড় হবে না, আবার আহলে বাইত আলাইহিমুস সালামের উপরে জুলমের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া যাবে না। জুলম যেটা হয়েছে সেটাও বলতে হবে, হক যেটা হয়েছে সেটাও বলতে হবে। কোন দিকে আপনাকে আমাকে লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করা যাবে না। কিভাবে মিশ্রিত করা যাবে না? ওয়া আনতুম তা'লামুন ওয়া তাকতুমুল হাক্কা, আমরা কি করি? হক জানার পরেও গোপন করি। আমাদের ভিতরে অভ্যাস আছে, হক জানার পরেও আমরা কি করি? গোপন করি। কিন্তু গোপন করা যাবে? যাবে না। গোপন করে আমরা জানার পরেও গোপন করা যাবে না। এই জায়গায় কনসার্ন থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ বললেন, আলা তাসমাউনা, তোমরা কি আমার সাক্ষী শুনতেছো? তোমাদের কানে কি যাচ্ছে? আলা তাসমাউনা, রাসূলুল্লাহ কাদেরকে বলছেন? তাসমাউনা, তোমরা কি শুনতেছো? কালু, সাহাবায়ে কেরাম কি বললেন? নাম, আমরা শুনেছি। হ্যাঁ, নাম, আমরা শুনেছি। কালা, রাসূলে পাক এবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, ফাইন্নী ফারতুকুম আলাল হাউজ, ফাইন্নী ফারতুকুম আলাল হাউজি ওয়া আনতুম ওয়ারিদুনা আলাইয়া। খুব কঠিন কথা বলেছেন। আপনার আমার প্রত্যেকের একটা আশা আছে, সেই আশাটা হচ্ছে আমরা সবাই হাউজে কাউসারের পানি খাবো। এই আশাটা সবাই করি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি দিক, এই আশাটা আমরা সবাই করি। এই আশাটা শুধু আমরা না, এই আশাটা সাহাবায়ে কেরামও করত। কারা করত? রাসূলুল্লাহ বলছেন, দেখো নিশ্চয় আমি ফারতুকুম আলাল হাউজ ওয়া আনতুম ওয়ারিদুনা, তোমাদের জন্য আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। অপেক্ষা, হাউজে কাউসার আমি কি করব? অপেক্ষা করব। ওয়া আনতুম ওয়ারিদুনা আলাইয়া, মনে রেখো তোমরা সেখানে কিন্তু আমার সাথে মোলাকাত করতে হবে। আমার সাথে মোলাকাত বিহীন তোমরা কিন্তু কোনো দিকে যেতে পারবে না। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে। আচ্ছা আপনারা বলেন, সাহাবায়ে কেরামের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, যে আহ্বান, যে নির্দেশনা এত কঠোর, এত মার্জিত, এত কঠিন ভাষা ব্যবহার করেছেন, আমাদের উপরে সেই কঠোরতা কি কম থাকবে না আরো বেশি থাকবে? বড় মজবুত থাকবে আমাদের উপরে। কিন্তু আমরা এই জায়গাটায় একদম শিথিল। এই জায়গাটায় আজকে আমরা যারা দাঈ ইলাল্লাহ, যারা ইসলামের পথে আমরা যারা আছি, যারা কথা বলি, আল্লাহ যাদেরকে আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা কয়জনের মুখে রাসূলে পাকের এই পরিবারের এই বক্তব্যটা শুনি? আহলে বাইতের কথা কয়জনের মুখে আমরা শুনি? অথচ এই চারজন হচ্ছেন সেই ব্যক্তি, চারজন হচ্ছেন সেই সত্তা। আপনারা সবাই খুশি হন, আপনাদের পরিবার যদি খুশি হয়, আপনার ছেলে যদি খুশি হয়, আপনার বউ বাচ্চা যদি খুশি হয়, বউ বেটি যদি খুশি হয়, আপনারা খুশি হন।
কোনো প্রোগ্রামে গেলে, কোনো জায়গায় গেলে আপনার থেকে ভালো জায়গায় আপনার সন্তানটারে ঘুম পাড়ান, কি পারান না? আপনার সন্তানটারে কেউ যদি এক টুকরা মাছ বেশি দেয় আপনি খুশি হন, খুশি হন না? আপনার সন্তানকে যদি একটু বেশি আদর করে আপনি তারে বেশি পছন্দ করেন, যে আমার পোলারে ভালোবাসে বেশি। আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারকে ভালোবাসলে বেশি আপনারা খুশি হয়ে যান। আপনারা এটা কেন বুঝেন না, এটা কেন জানেন না? আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয় যদি তার হাবিবের পরিবারকে কেউ যদি বেশি খুশি করে, আল্লাহ সেটা সব থেকে খুশি হয়। আপনি যেমন কোন জায়গায় গেলে বলেন যে আমার দোস্ত, আমার সন্তান, ওরে ওরে এক টুকরা বেশি দেন, ওরে এক টুকরা বেশি দেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাদনারা ভিতরে আমার রসুল যেমন শুধু কেবলার আহ্বান করছে আল্লাহর কাছে, আল্লাহ কেবলাটা যদি আমার মক্কা হতো, রসুলুল্লাহর ভিতরে শুধু এই আহ্বান, এ উম্মতে মুহাম্মাদি তোমরা একটু আমার হুসাইনের কথা বলো, একটু আমার আলীর কথা বলো, একটু আমার ফাতেমার কথা বলো, আমার হাসানের কথা বলো, আমার বংশের কথা বলো, আমার আওলাদদের কথা বলো। আমার আওলাদদের কথা বললে আমার হৃদয় আনচান করে উঠে, নেচে উঠে, গেয়ে উঠে। এটা কেন বুঝেন না? আপনি যেমন আপনার সন্তানকে এক টুকরা মাংস বেশি দিলে ভিতরে আপনার উদ্বেলিত হয়ে যায়, যে বা যারা যে জায়গার মধ্যে আহলে বাইতের কথা একটু বেশি বলবে, মনে রাখবেন আমার নবীর হৃদয় উদ্বেলিত হয়ে যায়, রওজায় আমার রাসূলুল্লাহ হেসে ওঠে, আমার আল্লাহর আরশ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর এই জন্যই আল্লাহ সূরা সূরায় বলেছেন আপনি কিছু চাইেন না, তার মানে আমি আল্লাহ কিছু চাই না, একমাত্র আমি চাই নবীর পরিবারকে খুশি করো, তাকে মওয়াদ্দা করো, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি। আল্লাহর খুশি কোথায় তালাশ করে? আমরা কোথায় তালাশ করি? কিসের গুতাগুতি করি? এই এক জায়গায় ঐক্যবদ্ধ আমরা হই না। আল্লাহ তো স্পষ্ট সরিহ আয়াতের মধ্যে বলেছেন এখানে আমার খুশি নিহিত, এখানে আমার খুশি নিহিত। আর কত বলবেন? আসেন আল্লাহ তাআলা এরপরে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কি বলেছেন? তিনি বলছেন আমি হাউজে কাউসারে তোমাদের জন্য অপেক্ষায় থাকবো। কোন বিষয়ে? ওয়া আনতুম ওয়ারিদুন আলাইয়া, ওই বিষয়ে যেটার পক্ষে তোমাদের কাছ থেকে আমি হলফ নিচ্ছি, যেটার বিষয়ে তোমাদের কাছ থেকে হলফ এখনো নেয় নাই। আল্লাহর হাবিব আগেই বলছেন যে এতক্ষণ হলফ নিলাম যে তোমরা কি আল্লাহ মানো? বলে হ্যাঁ মানি। রসুল মানো? বলে হ্যাঁ মানি। মরার পরে উঠতে হবে মানো? বলে হ্যাঁ মানি। জাহান্নাম মানো? বলে হ্যাঁ মানি। দোজখ বেহেশত মানো? বলে হ্যাঁ মানি। সব মানো? বলে হ্যাঁ। বলে আমি আরো কিন্তু হলফ নিব, ওই হলফের উপরে যদি তোমরা থাকো আমি আশা করি ওইটার উপরে থেকে তোমরা হাউজে কাউসারে আমার সাথে মোলাকাত করবে। আসল হলফে এবার আসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলছেন ওয়াইন উরদাহু আবআদু মা বাইনা সানা ওয়া বুসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ওয়াইন উরদাহু, আর আমি আশা করব আবআদু মা বাইনা সানা ওয়া বুসরা, তোমাদের চোখে, তোমাদের মুখে এবং তোমাদের দৃষ্টিতে আমি আশা করব যে তোমরা আমার হলফের উপরেই আমার সাথে তোমরা মোলাকাত করবা, আমার সাথে তোমরা সেখানে সাক্ষাৎ করবা। ফিহি আকদাহুন আদাদান নুজুমি মিন ফিদ্দাতিন, সেই জায়গার মধ্যে থাকবে, হাউজে কাউসারের অবস্থা বর্ণনা করে, সেই জায়গার মধ্যে থাকবে তোমাদের জন্য রৌপ্য তৈরি তারকা থাকবে সেখানে তোমাদের জন্য। ফানজুরু কাইফা তাখলুফুনি ফিস সাকালাইন, ফানজুরু কাইফা তাখলুফুনি ফিস সাকালাইন। মনে রেখো তোমাদের এত কিছু আমি বললাম, ফানজুরু কাইফা তাখলুফুনি ফিস সাকালাইন, এখন যে ভারী দুইটা জিনিসের কথা আমি বলবো, তোমরা এতক্ষণ আমাকে বলেছো যে হ্যাঁ আল্লাহ আমি মানি, রসুল আমি মানি, সবকিছু আমি মানি, সবকিছু ঠিক আছে। ফানজুরু তোমরা দেখো, কাইফা কিভাবে, তাখলুফুনি আমার সাথে তোমরা দ্বিমত করবে, ফিস সাকালাইন এই দুইটা ভারী বিষয়ে। এতক্ষণ কিন্তু দ্বিমত করো নাই, এতক্ষণ কিন্তু তোমরা আমার কথা মেনেছো, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মেনেছো,
জাহান্নাম জান্নাত মেনেছো, মরার পরে উঠতে হবে মেনেছো, জান্নাত দোজখ সব মেনেছো। ফানজুরু, তোমরা দেখো, কাইফা তাখলুফুনি ফিস সাকালাইন, এখন যে ভারী দুইটা জিনিসের কথা আমি বলবো, এই বিষয়ে তোমরা যেন আমার সাথে দ্বিমত করো না। এখানেও করো না, ওইখানেও করো না, কোন জায়গায় করবা না। এই বিষয়ে যেন তোমরা আমার সাথে কি করো না, ইখতিলাফ না করো। কাইফা তাখলুফুনি, ইখতিলাফ না করো, মত পার্থক্য না করো, কন্ট্রাডিকশন না করো, মতবিরোধ না করো। এই যে আমরা বলি না, এই যে মতবিরোধ, এই যে একজন এসে বলে যে উনি আলাইহিস সালাম কেন বললো, উনি রাদিয়াল্লাহু আনহু বললো না কেন? আল্লাহর হাবিব বলছেন কাইফা তাখলুফুনি, কিভাবে তোমরা এই মতবিরোধ কিভাবে করো আহলে বাইতের ব্যাপারে? সাহাবায়ে কেরামদেরকে কনসার্ন দিয়েছেন 1500 বছর আগে, আর এত বছর পরে আমরা মৌলভী হয়ে কিভাবে বলি যে না রাদিয়াল্লাহু আনহু হবে না, আলাইহিস সালাম হবে? আচ্ছা, আলাইহিস সালাম অর্থ কি? আলাইহি, তার উপরে, আসসালাম শান্তি, তার উপরে শান্তি, এই কথাটা কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা বলেন তো, ইমাম মাহদি, ইমাম সবাই বলেন, এই কথাটা বের হয়ে, এখান থেকে বের হয়ে যে কোনো হুজুরকে, মৌলভীকে জিজ্ঞাসা করবেন, ভাই ইমাম মাহদি, লাভ দিয়ে বলবে আলাইহিস সালাম, আলাইহিস সালাম। ইমাম মাহদি রাসূলুল্লাহ বলেছেন সে আমার ফাতেমার খানদান, সে আমার, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার ফাতেমার খানদান। কত খানদান পরে আসে ইমাম মাহদি আলাইহিস সালাম, আর খাতুনে জান্নাতকে আলাইহাস সালাম বললে বলে এটা কিভাবে? কাইফা তাখলুফুনি, তাদেরকে রাসূলুল্লাহ বলেছেন কিভাবে তোমরা ইখতিলাফ করো, তাদেরকে বলেছেন। আজকে যাদের ভিতরে অ্যালার্জি আছে, যাদের ভিতরে এরকম প্রবলেম সৃষ্টি হয়, যারা একটু ন্যারো মন মানসিকতায় দেখেন যে কি কেন আমি আলাইহিস সালাম বলবো, আমি রাদিয়াল্লাহু আনহু বলবো, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 1500 বছর আগে, কাইফা তাখলুফুনি, কিভাবে তোমরা আমার সাথে ইখতিলাফ করো, আহলে বাইতের সাথে ইখতিলাফ করে, রাসূলুল্লাহর সাথে ইখতিলাফ। রাসূলুল্লাহর সাথে কি আমরা ইখতিলাফ করব? না, কখনো হতে পারে না। আসেন রাসূল পাক কি বলেছিলেন, ফানাদা মুনাদা ওয়া মাসসাকালাইন, ফানাদা মুনাদা ওয়া মাসসাকালাইন। সাহাবায়ে কেরাম এবং একজন আরেকজনকে ডাকাডাকি করতে লাগলো, একজন আরেকজনকে ডাকাডাকি করতে লাগলো। ফানাদা মুনাদি, একজন, এই আসো আসো, সাহাবায়ে কেরাম বলতেছে এই আসো আসো আসো, তো দেখি রাসূলুল্লাহ কি যেন বলবেন, আসো আসো। ফানাদা মুনাদ, একজন আরেকজনকে ডাকতেছে, এই কোথায়, এই তুমি কোথায়, আসো, এই তুমি। এতক্ষণ যদিও মন মানসিকতা অন্যদিকে ছিল, এই কথার দ্বারা বোঝা যায় ফানাদা মুনাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাবেশে সাহাবায়ে কেরাম এখন সবাইকে ডাকাডাকি করতেছে, এই রাসূলুল্লাহ এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন, ফানাদা মুনাদা, এই আসো দেখো তো কি বলবেন, নবীজি কি বলবেন। একজন আরেকজনকে ডাকতেছে, একজন আরেকজনকে ডেকে এবার সাহাবায়ে কেরাম সমস্বরে বলতেছেন কি, ওয়ামাস সাকালানি ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাস সাকালানে, দ্বিবচন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওই ভারী দুইটা জিনিস কি, ওয়ামাস সাকালানে ইয়া রাসূলুল্লাহ, ভারী দুইটা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালা কিতাবুল্লাহি তারফুন বিয়াদিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তারফুন বিআইদিকুম ফাস্তামসিকু বিহি লা তাদাল্লুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, কালা, এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এক নম্বরে কি আল্লাহর কিতাব কোরআনুল কারীম, তারফুন বিয়াদিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই কোরআনুল কারীমের একটা মাথা, রাসূলুল্লাহ কথার কথা বুঝাচ্ছেন, যার একটা দামান, যার একটা দামান অর্থাৎ মনে করেন একটা রশি, যেই রশির একটা মাথা সরাসরি বিয়াদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কুদরতি দস্তে মোবারকের মধ্যে যার এক মাথা আকরানো পাকরানো আল্লাহ ধরে রেখেছেন, আল্লাহ ধরে রেখেছেন। ওয়া তারফুন বিআইদিকুম, যার আরেক মাথা রয়েছে তোমাদের হাতে, যার আরেক মাথা রয়েছে কোথায়? বলেন না কোথায় রয়েছে? সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেছেন তোমাদের হাতে আছে, তোমাদের হাতে আছে। আচ্ছা আমি যদি এখন বলি যে ভাই 24 ক্যারেট একটা সোনা আছে আমার হাতের মধ্যে,
স্বর্ণের একটা অংশ ওই অমুক জুয়েলার্সের দোকানে আছে, আরেকটা অংশ আপনাদের এখানে আছে। তা আপনারা সবাই পকেট তালাশ করবেন, কই আছে রে, কই আছে হুজুর, কোথায় স্বর্ণ রাখছে, কোথায় কোথায় কোথায়, একজন আরেকজনের খুঁজবেন, এই কোথায় রাখছে রে, কোথায়, খুঁজবেন না, খোঁজাখুঁজি করবেন। আপনাদের ভিতরে শোরগোল পড়বে না, খাইছে রে কি এমন জিনিস, একটা সাধারণ সোনা অর্ধেকটা স্বর্ণকারের দোকানে, অর্ধেকটা আপনাদের মধ্যে, সবার মধ্যে চিন্তা হবে। স্বর্ণ মামুলি বিষয়, আমার আল্লাহ তাআলা যেই বস্তুর এক মাথা আল্লাহ ধরে রাখছেন, সেটার সরাসরি কানেকশনের আরেক মাথা আপনাদের এখানে। সাহাবা ইকরাম তো পরেশান হয়ে গেয়া, আরে বাবা, আল্লাহ তাআলার যেই মাথা আল্লাহ ধরে রাখছেন তার এক কোণা আমাদের এখানে। একজন আরেকজন জিজ্ঞেস করে, আরে কি, এটা কি রে, কোনটা? একজনে ভাই বলতো এটা কোনটা, এটা কোনটা? সাহাবা ইকরাম একজনকে জিজ্ঞেস করছে, কি জিনিস রে, কি জিনিস, কি জিনিস? অমনে রাসূলুল্লাহ বলেছে, আরে রাখো, ফাস্তামসিকু বিহি। এই ফা শব্দ তখন আসে যখন রাসূলুল্লাহ দেখলেন পরিবেশ গরম, একজন আরেকজনকে বলতেছে জানার আগ্রহ। আল্লাহ তাআলা কোন বিষয়টা, আপনারা বায়াত দেখছেন না, অনেক দরবারে বায়াত করে, পাগড়ি খুললা পাগড়ির এক মাথা ধরে আরেক মাথা ছাইড়া দেয়, দেখছেন না? পাগড়ির এক মাথা ধরে আরেক মাথা কি করে, ছাইড়া দেয়। এই আল্লাহ তাআলা আমাদেরকে এই কাম করছে, পাগড়ির আল্লাহ এক মাথা ধরে রাখছে, আরেক মাথা আমাদের হাতে। এখন যে ধরবে সে আল্লাহর মুরিদ হবে, আর যে ধরতে পারে না সে আর আল্লাহর মুরিদ হবে না। এখন আল্লাহর মুরিদ তো আমরা হতে চাই, দরকার আছে না? এখন আল্লাহ কোরআনুল কারীম, এটা কথার কথা, এটা হইলো আল্লাহর পাগড়ি, পাগড়ির এক মাথা আল্লাহ ধরে রাখছে, কথার কথা, আরেক মাথা ছেড়ে রাখছে। ধরলে তুমি নাজাতের তরি, না ধরলে তুমি ভরা ডুবি, না ধরলে তুমি কি ভরা ডুবি। সেই জায়গাটাকে আল্লাহর হাবিব বলছেন, শোরগোল থামাও, খামোশ, শোরগোল থামাও। আল্লাহর নবী বলছেন, ফাস্তামসিকু বিহি, তোমরা সেটাকে মজবুত ভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরো। ফাস্তামসিকু মানে হচ্ছে কুমির যেমন কামড় দিয়ে ধরলে সে মাংস কখনো ছোটানো যায় না, সেটা ছিঁড়ে যায়, সেটা ছিঁড়ে যায়। वो चीज टूट गए, तोड़ गए, मगर छूटेगा नहीं, छूटेगा नहीं, अलग नहीं करेगा, সেটা কখনো ছুটবে না, খুলবে না, ছাড়ানো যাবে না। এইটাকে বলে ইস্তেমসাক। তুমি সেটাকে এমন ভাবে ধরবা, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, মস্কে যাবে, মাগার ছুটে যাবে না। মাগার কি হবে না? ছুটে যাবে না। তোমার মাল শেষ হবে, তোমার জীবন শেষ হবে, তোমার সব বাণিজ্য চলে যাবে। ইমাম হোসেন আলাইহিস সালাম বেহেশতের সরদার, তার গর্দানে যদি খঞ্জর চলে যায়, তুমি আমি কোন চিজ যে মানিজ্যতের দিকে তাকাও, তুমি আমি কোন চিজ যে পীরগিরির দিকে তাকাও, তুমি আমি কোন চিজ যে গদির দিকে তাকাও, তুমি আমি কোন চিজ যে খানকার দিকে তাকাও, মুরিদের দিকে তাকাও, তুমি আমি কোন চিজ যে পয়সার দিকে তাকাও। লাগবে কিনা? ইমামে হুসাইনের দরকার আছে কিনা আমাদের? সেইভাবে আমাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুত হতে হবে। ওই কথার দিকে রাসূলুল্লাহ যেটা বলেছেন, ফাস্তামসিকু বিহি, তোমরা বিসর্জন দাও তোমাদের গদি, বিসর্জন দাও তোমাদের মুরিদ, বিসর্জন দাও তোমাদের পয়সা, টাকা, হাদিয়া, ইনকাম, তোমাদের মান ইজ্জত, তোমরা ধরে রাখো আহলে বাইতকে। ফাস্তামসিকু বিহি, ধরে রাখো। কাকে বলছেন? সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম ফাস্তাম, ফা শব্দ তখন আসে ইমিডিয়েট। রাসূলুল্লাহ ইমিডিয়েট যখন কোনো কিছু বুঝায় তখন সেটাকে ফা দিয়ে তালিফ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাস্তামসিকু বিহি, তো সেটা ধরলে তোমাদের কি হবে? রাসূলুল্লাহ আরো বলছেন, লা তাদিল্লু, সেটা যখন ধরবা তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, তোমরা দালালের মধ্যে পড়বে না, তোমরা বিভ্রান্ত হবে না, পথ হারাবে না, তোমরা হেজিটেশনের মধ্যে পড়বে না। যে আমরা এখন হেজিটেশনে আছি না, ওই যে যারা মনে করে যে আলাইহিস সালাম বলবো না রাদিয়াল্লাহু আনহু বলবো, এই যে হেজিটেশন, এই যে হেজিটেশন, আমার রাসূলুল্লাহ বলেছেন ফাস্তামসিকু বিহি। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট ইউর হেজিটেশন? তোমরা ভালোভাবে আহলে বাইতকে ধরো না, হেজিটেশনের কি আছে? লা তাদিল্লু, আহলে বাইতকে ধরা মানে তোমরা আর গোমরাহ হবে না। তার মানে বোঝা গেল কি, কোরআনের যেই মাথা আল্লাহ ধরে রাখছে
তার আরেক মাথা হচ্ছে এরা, তার আরেক মাথা আহলে বাইত। ওই যে বলছি কোরআন যদি আল্লাহর পাগড়ি হয়, আমার রাসূলুল্লাহ বলেছেন বিয়াদিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, একটা মাথা আল্লাহর হাতে, পাগড়ির এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। ফাস্তামসিকু বিহি লা তাদিল্লু, আমার রাসূলুল্লাহ কনসার্ন দিচ্ছেন শক্ত করে আরেক মাথা ধরো, তাইলে তোমরা বিভ্রান্ত হবে না। তার আরেক মাথা আহলে বাইত আলাইহিমুস সালাম। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। খেয়াল করেন এখানে কি লেখা দেখো, এই দেখেন ওয়াল আখিরা ইতরাতি, ওয়াল আখিরা ইতরাতি। ওই যে বলছিলাম আমার রাসূল বলছেন কোরআনের এক মাথা বিয়াদিল্লাহি তারফুন, এক মাথা আল্লাহর হাতে, ওয়াল আখিরা ইতরাতি, সেটার কোরআনের আরেক মাথা হচ্ছে আমার ইতরাত। ওয়াল আখিরা ইতরাতি, আরেক মাথা হচ্ছে আমার ইতরাত, আমার রক্ত মুবারক। বলেন না সুবহানাল্লাহ। এই রক্ত মুবারকটার অবস্থানটা কেমন, তার সাথে কোরআনের সম্পর্কটা কেমন একটু বুঝেন। আমার রাসূলুল্লাহ কি বলছেন শাহজাহান ভাই? রাসূলুল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাল লাতীফাল খাবীরা নাব্বাআনি আন্নাহুমা লা ইয়াতাফাররাকা, নাব্বাআনি আন্নাহুমা লা ইয়াতাফাররাকা। পৃথিবীর বুকে যত বড় ইমানদার, যত বড় মৌলভী হোক, যত বড় হুজুর হোক, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি কোরআন থেকে জুদা। কেউ বলতে পারবে না যে আমি কোরআন পুরোপুরি মানি, আমি কোরআনের পুরোপুরি পাবন্দি, আমি অনেক বড় হুজুর। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। রাসূলুল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাল লাতীফাল খাবীরা, এটা খুব প্রজ্ঞাময় এবং গোপন ভাবে আল্লাহ তাআলা নাব্বাআনি, আমাকে জানিয়েছেন, আন্নাহুমা অর্থাৎ কোরআন এবং আহলে বাইতের সম্পর্কের ব্যাপারে আল্লাহ আমাকে অনেক প্রজ্ঞাময় গোপন ভাবে আমাকে হৃদয়ের ভিতরে ওয়াহি করেছেন। আল্লাহ আমাকে জানিয়েছেন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যে কোরআন এবং আহলে বাইত এমন ভাবে জড়িত, তারা দামানের, কোরআনের যেমন এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা যেমন কোরআনের হস্তামসিকু আমাদেরকে ধরতে হবে। এই কোরআনের গোটা জিনিসটা, রশিটা এমন ভাবে আল্লাহ ক্রিয়েট করেছেন, যেটা হাউজে কাউসারে যাওয়ার আগ পর্যন্ত কোরআন আহলে বাইতের সাথে, আহলে বাইত কোরআনের সাথে, এটা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। এবং এটা সার্টিফাইড গ্যারান্টি কেবল মাত্র আহলে বাইতের জন্য, পৃথিবীর কোন সত্তার জন্য এটা সার্টিফাইড নয়। কেননা পৃথিবীর মধ্যে মানব সত্তার মধ্যে খায়রুল কুরুন হচ্ছে সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামদের সামনে সার্টিফিকেশন দিয়ে মজবুত করে তাদেরকে ধরবার জন্য যে খবর, যে খুতবার কথা আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন, সেই খুতবা, সেই দাওয়ান, সেটার নাম হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার রাসূলে পাক বলছেন যে আমাকে আল্লাহ বলেছেন নাব্বাআনি, আমাকে সংবাদ দিয়েছেন যে কোরআন এবং আহলে বাইত একটা আরেকটা থেকে কখনো জুদা হবে না। ওয়া সাআলতু যালিকা লাহুমা রাব্বি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আহলে বাইত এবং কোরআনের এই সম্পর্কের বিষয়ে না ওয়াসাল না, আমি কি এখানে কি বলা হচ্ছে দেখেন, ওয়াসালতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসালতু, আমি জিজ্ঞাসা করব, যালিকা লাহুমা, যালিকা ওই বিষয়ে, লাহুমা এই হুমা এটা দ্বিবচন, একটা কোরআন একটা আহলে বাইত। রাসূলুল্লাহ বলছেন সাআলতু, এটা মাজি মুতাকাল্লিম। রাসূলুল্লাহ বলছেন যে আমি জিজ্ঞেস করেছি, যালিকা ওই বিষয়ে, লাহুমা তাদের, মানে কোরআন এবং আহলে বাইতের বিষয়ে। কাকে জিজ্ঞাসা করেছি? রব্বি, আমার আল্লাহকে আমি কোরআন এবং আহলে বাইতের যে সম্পর্ক, একটা যে আরেকটা থেকে কখনো ছুটবে না, এই বিষয়ে আমি আল্লাহকে জিজ্ঞাসা করে জেনে এসে তোমাদেরকে আমি জানাচ্ছি। আপনি ভাবতে পারেন, আপনি বুঝতে পারেন, কল্পনা করতে পারেন আহলে বাইতের ব্যাপারে এরা, রসুলে পাক বলছেন যে এরা আমার খাস লোক,
এদের মধ্যে রহমত, এদের মধ্যে বরকত, এদের মধ্যে মাগফিরাত, এদের মধ্যে নাজাত, এদের মধ্যে তামাম সলাহ, এদের মধ্যে সমস্ত কিছু নিহিত আমি আল্লাহর কাছে গিয়ে লতীফুন খাবীর ভাবে আমি জেনে এসেছি। আমার রসুল যদি জেনে আসেন আর সেটা যদি বলেন, সেটার মধ্যে কোনো কনফিউশন আছে? সেটার মধ্যে আমাদের কোনো ইখতিলাফের বিষয় রয়েছে? থাকার কি কোনো কথা?